আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরকাতুহ। ওয়েলকাম জানাচ্ছি স্মার্ট আর্নিং প্ল্যাটফর্মের নতুন আরেকটি ভিডিওতে। আমি ভিডিও শুরু করার আগেই আপনাদেরকে কয়েকটি বিষয় ক্লিয়ার করতে চাচ্ছি। প্রথমত হচ্ছে, এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি লং হতে পারে, কারণ আমরা এই ভিডিওতে কোন বিষয়ে বা কোন টপিক নিয়ে আলোচনা করব ইতিমধ্যে হয়তোবা আপনারা ভিডিওর থাম্বনেল, টাইটেল কিংবা ডিসক্রিপশন থেকে বুঝে গিয়েছেন। আমাদের খুবই গুরুত্বপূর্ণ, খুবই স্পেশাল, খুবই সিক্রেট একটি ভিডিও এটি। তো এই ভিডিওটি হচ্ছে শুধুমাত্র আপনার টিম ব্যতীত অন্য কোনো প্ল্যাটফর্মে বা অন্য কোনো জায়গায় শেয়ার করা যাবে না। শুধুমাত্র আপনি নিজেই ভিডিওটি দেখবেন, পাশাপাশি আপনার টিমে যারা আছে সকলকে ভিডিওটি দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো আমরা আজকে জানতে পারবো এফিলিয়েট মার্কেটিং কি, নেটওয়ার্ক মার্কেটিং কি, কিভাবে রেফার করার মাধ্যমে আনলিমিটেড ইনকাম নিশ্চিত করবেন, কিভাবে হিউজ পরিমাণ রেফার করবেন আমাদের মতো কিভাবে আনলিমিটেড মেম্বার অ্যাড করবেন। প্রতিটি বিষয়, প্রতিটি টপিক নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে ইনশাল্লাহ। ভিডিওটি হয়তোবা লং হতে পারে। অবশ্যই আপনি যদি আপনার জীবন থেকে 30 থেকে 40 মিনিট এদিকে সময় ব্যয় করেন শুধুমাত্র এই ভিডিওর পিছনে, আমি আপনাকে গ্যারেন্টি দিতে পারি ইনশাআল্লাহ নেটওয়ার্ক মার্কেটিং জগতে আপনি একজন বস, দক্ষ লিডার, বিজনেসম্যান হয়ে কিন্তু বের হতে পারবে ইনশাআল্লাহ। কেউ আপনাকে টেকাতে পারবে না। প্রতিটি বিষয়, প্রতিটি টেকনিক, প্রতিটি ওয়ে কিন্তু আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, তো এই মুহূর্তে আমি আমাদের একটি টেক অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলাম। আমি এখানে হচ্ছে প্রতিটি বিষয় আমরা সাজিয়ে রেখেছি, কিভাবে কথা বলতে হবে, কিভাবে মেম্বার পাবেন, কোথা থেকে মেম্বার পাবেন, প্রত্যেকটা বিষয় হচ্ছে আলোচনা করা হবে এই ভিডিওতে। ওকে, সেই সাথে আরও একটি বিষয় ক্লিয়ার করতে চাচ্ছি। আমরা এই ভিডিওর মধ্যে অনেকগুলো লিঙ্কের বিষয়ে আলোচনা করব, অর্থাৎ হয়তোবা আপনার ফেসবুক বিভিন্ন লিঙ্ক লাগতে পারে আপনার। এক কথায় হচ্ছে, মার্কেটিং করার জন্য যা কিছু লাগে সব কিছু কিন্তু আপনি পাবেন কোথায় আমি বলে দিচ্ছি। এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন ইউটিউবে, এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করবেন। অনেকে কিন্তু ডিসক্রিপশন বক্স চেনেন না, আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জি, ডিসক্রিপশন বক্স কাকে বলা হয়, এখানে দেখতে পাচ্ছেন টাইটেলটি রয়েছে। আপনি টাইটেলটির উপরে যদি ক্লিক করেন, যেখানে দেখতে পাচ্ছেন এটাকে মূলত বলা হয় ডিসক্রিপশন। ওকে, এই ডিসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু এভাবে একটি লিঙ্ক দিয়ে দিয়েছি। দেখেন, টেলিগ্রাম চ্যানেলের একটি লিঙ্ক দিয়েছি, অথবা এখানে যে কমেন্ট রয়েছে ফার্স্ট কমেন্টের মধ্যে এই জায়গায় হচ্ছে একটি লিঙ্ক দিয়েছি, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, একটি লিঙ্ক দিয়েছি। অবশ্যই সেই লিঙ্কের মধ্যে আপনি যুক্ত হয়ে যাবেন। সেই লিঙ্কে যুক্ত হওয়ার সাথে সাথে আপনাকে আমাদের এই যে স্মার্ট আর্নিং ভিডি রেফার ট্রিক্স অ্যান্ড টিপস এই গ্রুপে নিয়ে আসবে। এখানে গ্রুপে আসার পর এভাবে হচ্ছে আপনাকে নিয়ে আসবে। দেন আপনি উপরের দিকে স্ক্রল করলে এখানে হচ্ছে যা ইনফরমেশন লাগার সব কিছু কিন্তু যুক্ত করা হয়েছে। আপনি এখান থেকে খুব সহজে নিয়ে কাজ করতে পারবেন লাইফ টাইমের জন্য। অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন। জয়েন হয়ে এখানে হচ্ছে আপনি পিন কোড রাখতে পারেন, টেলিগ্রাম চ্যানেলটি হচ্ছে পিন কোড রাখতে পারেন, খুঁজে পেতে আর কষ্ট হবে না। আজকের মূল আলোচনার পয়েন্টগুলো আমি আপনাদেরকে উল্লেখ করতে চাচ্ছিলাম। সো আমরা আজকে 30 পয়েন্ট নিয়ে মূলত আলোচনা করব। প্রথম নম্বর হলো রেফার সিস্টেম কি, এফিলিয়েট মার্কেটিং কি। দ্বিতীয়ত আমরা আলোচনা করব স্মার্ট আর্নিংয়ের মাধ্যমে রেফার করে কিভাবে ইনকাম বাড়ানো যায়। তৃতীয়ত আমরা আলোচনা করব টিম বিল্ডিং এবং লিডারশিপের টিপস। চতুর্থ হচ্ছে আমরা আলোচনা করব নতুনদের জন্য সাপোর্ট প্র্যাকটিক্যাল গাইডলাইন ইনশাআল্লাহ। ওকে, তো যাই হোক, আমরা ধারাবাহিকভাবে একের পর এক হচ্ছে আমরা জানবো, শিখবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমি আপনাদেরকে আবারও বলতে চাচ্ছি, যদিও বা এখানে টপিকগুলো হয়তো বা ছাড়টি শুনতে অনেকটি বেশি সহজ লাগতেছে, কিন্তু না, এখানে গভীরতা কিন্তু রয়েছে। অনেক কিছু বিষয় বোঝার আছে, জানার আছে। যদি আপনি ভিডিওটি দেখে একবার না বুঝেন, 100 বার দেখবেন। 100 বার না বুঝলে 1,00,000 বার দেখবেন। তারপরও বারবার ভিডিওটি দেখবেন, কিভাবে কাজ করতেছি, কোথায় কী করতে হবে, প্রত্যেকটা বিষয় দেখবেন, জানবেন, তারপর ইনশাল্লাহ কাজ শুরু করবেন। ওকে, তো আমরা প্রথমে জানবো রেফার সিস্টেম কি। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি সার্চ হিসেবে এখানে লিখে দেওয়া হয়েছে রেফার সিস্টেম কি। রেফার সিস্টেম হচ্ছে একটি নেটওয়ার্ক। আপনি এখানে দেখতে পাচ্ছেন, লক্ষ্য করলে এখানে একজন কিন্তু বস রয়েছে। এই বসের পাশে কিন্তু আশেপাশে অনেক মানুষ রয়েছে। আমি যদি আপনাকে একটি উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে আপনি খুব সহজে বুঝে নিতে পারবেন। ধরেন, আপনার এলাকার কোনো একটি দোকান থেকে কোনো একটি প্রোডাক্ট কিনেছেন, অথবা অনলাইনে অফলাইনে যে কোনো জায়গা থেকে কোনো একটি প্রোডাক্ট কিনেছেন। ওই প্রোডাক্টটি কেনার পরে আপনার কাছে ভালো লেগেছে। প্রোডাক্টটা ইউজ করার পর দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি আপনি যেভাবে চাইছেন, অর্থাৎ প্রোডাক্টটি হচ্ছে 100তে 100 ভালো।
তখন হচ্ছে যে দোকান থেকে আপনি প্রোডাক্টটি কিনেছেন সেই দোকানদার আপনাকে একটি সুযোগ করে দিল যে আপনি আমার এই প্রোডাক্টটি নিয়ে মার্কেটিং করেন। যদি আপনি এই প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করেন, আমার প্রোডাক্টটা নিয়ে যদি রিভিউ দেন, আমার প্রোডাক্টটার মধ্যে কি আছে না আছে এগুলো সম্পর্কে যখন আপনি চারিদিকে রিভিউ দিবেন, আপনি আমাদের প্রোডাক্টটা নিয়ে হচ্ছে মার্কেটিং করবেন, রিভিউ দিবেন। এখন আপনার মাধ্যমে আমাদের প্রোডাক্টটি যারা যারা কিনবে সবার থেকে একটি পার্সেন্টেজ আপনি কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ আপনার মাধ্যমে যারা আসবে, যারা আমার দোকানে আপনার মাধ্যমে প্রোডাক্ট কেনার জন্য আসবে, সবার থেকে একটা পার্সেন্টেজ পাবেন, সবার থেকে একটি ইনকাম আপনি পেতে থাকবেন। এটাই হচ্ছে মূলত এফিলিয়েট মার্কেটিং, এটাই হচ্ছে মূলত নেটওয়ার্ক মার্কেটিং। আমি যদি আরও সহজ ভাষায় বুঝাই, ধরেন আপনি থাকবেন একজন হচ্ছে বস, আপনি সবার উপরে থাকবেন। এখন আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে ইনকাম হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে ভালো কিছু করা পসিবল। এখন আপনি কি করবেন, আপনি আদার্স আপনার আশেপাশে এলাকার যতগুলো মানুষ রয়েছে, ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে অনলাইন অফলাইন সবাইকে ইনভাইট করবেন। ইনভাইট করার মাধ্যমে আপনি যে একটি ইনকাম করতে পারবেন, এটাকেই মূলত বলা হয় রেফারেল। ওকে, তো যাই হোক, এখানে আমরা হচ্ছে সহজ ভাষায় বলতে গেলে রেফারেল মার্কেটিং হলো এমন একটি কার্যকর প্রচারণা কৌশল যেখানে একজন গ্রাহক তার পণ্যের বা সেবার ইতিবাচক অভিজ্ঞতা অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও কেনাকাটায় আগ্রহী করে তোলে। খুবই সিম্পল বিষয়, যেটা আমি এরকম বুঝলাম আপনাদেরকে। এর বিনিময়ে সেই গ্রাহক একটি নির্দিষ্ট কমিশন বা পুরস্কার পান। ওই যেটা বললাম, আপনি একটি প্রোডাক্ট কিনেছেন, এই প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন সব কিছু ভালো, গুণগত মান থেকে শুরু করে সব কিছু ভালো। এখন আপনি সেই প্রোডাক্টটি কেনার জন্য আপনার আদার্স আশেপাশে মানুষকে ইনভাইট করলেন, ওখান থেকে হচ্ছে আপনি একটি কমিশন পাবেন। যেহেতু ওই দোকানদার থেকে প্রোডাক্টটি আদার্স আপনার মাধ্যমে পাবলিক কিনেছে, সেই কারণে আপনাকে কিন্তু কমিশন দেওয়া হবে। এটাকে মূলত রেফারেল বলা হয়। আশা করি রেফারেন্স সিস্টেমটি আপনি বুঝতে পেরেছেন। এরপর আসেন স্মার্ট আর্নিং এর মাধ্যমে রেফার করে কিভাবে ইনকাম বাড়ানো যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা দ্বিতীয় স্টেপের মধ্যে চলে আসলাম। স্মার্ট আর্নিং এর মাধ্যমে কিভাবে রেফার করে ইনকাম বাড়ানো যায় সেই প্রসেসটা হচ্ছে আমরা দেখবো ইনশাআল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমত ইনস্ট্যান্ট রেফার কমিশন। হ্যাঁ, আপনি সাথে সাথে কিন্তু ইনস্ট্যান্ট রেফার কমিশন পেয়ে যাবেন এবং 10 জেনারেশন পর্যন্ত এফিলিয়েট কমিশন পেয়ে যাবেন। আর রেফার সিস্টেম বা রেফার কমিশনটা কেমন আমরা হচ্ছে নিচের দিকে দেখব, কোনো সমস্যা নেই। আপনি প্রতি রেফারে কত পাবেন সেটা হচ্ছে আমরা নিচের দিকে দেখব। তো ইনস্ট্যান্ট হচ্ছে রেফার কমিশন পেয়ে যাবেন, দেন হচ্ছে 10 জেনারেশন এফিলিয়েট কমিশন পাবেন। এরপর তৃতীয় নম্বর হলো 10 জেনারেশন পর্যন্ত মেম্বারদের কাছ থেকে মোবাইল রিচার্জ থেকে শুরু করে ড্রাইভ অফার, রিসেলিং, সোশ্যাল মিডিয়া থেকে ইনকামের উপর ইনস্ট্যান্ট আপনি একটি কমিশন পাবেন। অর্থাৎ আপনার যে সমস্ত গ্রাহক যে কোনো কাজ করুক না কেন, ওখান থেকেই কিন্তু আপনি একটি কমিশন পেতেই থাকবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এরপর হচ্ছে কোম্পানি থেকে লিডারশিপ বোনাস নেওয়ার সুযোগ পাবেন। আপনি লিডারশিপ অ্যাচিভ করার পর ইনস্ট্যান্ট আপনি লিডারশিপ বোনাস কিন্তু অ্যাচিভ করার সুযোগ পাবেন। আর লিডারশিপ সম্পর্কে যদি জানতে চান তাহলে আপনি ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে ভিডিও রয়েছে, তাহলে দেখে নিতে পারেন। এরপর রয়েছে 5 নম্বরে দেখতে পাচ্ছি কোম্পানি থেকে র্যাঙ্ক অর্জনের মাধ্যমে লক্ষ কোটি টাকা ইনকামের সুযোগ পাচ্ছেন। আপনি কোম্পানির ধারাবাহিক যে র্যাঙ্কগুলো রয়েছে, এই র্যাঙ্কগুলো অ্যাচিভ করার মাধ্যমে যেমন আপনার টিম বিশাল বড় হবে, ওখান থেকে ইনকাম করতে পারবেন, পাশাপাশি কোম্পানি থেকে হচ্ছে র্যাঙ্ক পরিবর্তনের মাধ্যমে কিন্তু হিউজ পরিমাণ ইনকাম করা পসিবল। এরপর 6 নম্বর রয়েছে আপনি ইন্সপায়ার লিডারশিপ র্যাঙ্ক অর্জন করার মাধ্যমে কোম্পানি থেকে ফ্রি ওয়েবসাইট পেয়ে ডলার ইনকামের কিন্তু সুযোগ পাবেন। অর্থাৎ আপনি হয়তো বা জানেন বর্তমান সময়ে বাংলা টাকার পাশাপাশি ডলার ইনকাম করা কিন্তু খুবই ইজি। এই ডলার ইনকামের সুযোগটা কিন্তু প্রফেশনালভাবে আপনাকে শিখিয়ে দেওয়া হবে। আপনি যখন ইন্সপায়ার লিডারশিপ অ্যাচিভ করবেন, ইন্সপায়ার লিডারশিপ অ্যাচিভ করার সাথে সাথে কোম্পানি আপনাকে পরিপূর্ণ গাইডলাইন কিন্তু প্রদান করবে এবং আপনি ডলার ইনকাম করতে পারবেন। এরপর রয়েছে 7 নম্বর, টার্গেট ফিল আপ করার মাধ্যমে মাসিক স্যালারি নেওয়ার সুযোগ পাচ্ছেন। আমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট, সেটা হলো স্যালারি সিস্টেম। আপনি চাইলে প্রতি মাসে একটি স্যালারি কিন্তু এখানে নিতে পারবেন। এখন স্যালারিটা নেওয়ার জন্য কিন্তু কিছু কন্ডিশন আছে, ওই কন্ডিশনগুলো ফিল আপ করার মাধ্যমে আপনি স্যালারিটা রিসিভ করতে পারবেন ইনশাআল্লাহ। কীভাবে স্যালারি নেবেন সেটা সম্পর্কে যদি জানতে চান, ডিসক্রিপশন বক্সে ভিডিও আছে, ভিডিও দেখে নিতে পারেন। এছাড়াও কোম্পানির পক্ষ থেকে বিভিন্ন ধরনের পুরস্কার, সম্মাননা, গিভওয়ে জেতার সুযোগ থাকছে ইনশাআল্লাহ। তাহলে চিন্তা করে দেখুন কি হারে ইনকাম করে এখান থেকে পসিবল, শুধুমাত্র রেফারেল সিস্টেম থেকে। এরপর আমরা যদি এখন রেফারেল কত টাকা কিভাবে দেয়, কিভাবে ইনকাম করবেন, কত টাকায় প্রতি রেফারে দেয় সেটা সম্পর্কে আমরা সেই চার্টটা হচ্ছে আমরা একটু এক নজরে দেখবো ইনশাআল্লাহ। প্রথম জেনারেশন, আপনার অ্যাফিলিয়েট কোড দিয়ে যখন কোনো একটি গ্রাহক অ্যাকাউন্ট করবে, অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনি তার থেকে পেয়ে যাবেন 80 টাকা কমিশন। অনেকে কিন্তু অ্যাফিলিয়েট কোড চিনেন না। অ্যাফিলিয়েট
কোড কি? অ্যাফিলিয়েট কোড হলো আপনি আপনার অ্যাকাউন্ট আসার পর উপর দিকে থ্রি লাইনে ক্লিক করার পর এখানে যে কোডটি দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, লক্ষ্য করুন, অ্যাফিলিয়েট কোড, এটাই হচ্ছে মূলত অ্যাফিলিয়েট আইডি। ঠিক আছে, এই কোডের মাধ্যমে আপনার মাধ্যমে যে ব্যক্তি অ্যাকাউন্ট করবে, অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনি যেভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করছেন, উনিও যদি সেম টু সেম ভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করে, তাহলে আপনি ইনস্ট্যান্ট কিন্তু তার থেকে 80 টাকা কমিশন সাথে সাথেই পেয়ে যাবেন। এরপর আপনি যাকে যুক্ত করলেন সেই ব্যক্তি যদি অন্য একজন গ্রাহককে এখানে যুক্ত করে, তার থেকে 40 টাকা কমিশন পেয়ে যাবেন। সেই ব্যক্তি অন্য কাউকে যুক্ত করলে এভাবে 25 টাকা কমিশন পেয়ে যাবেন। এভাবে করে করে 10 জেনারেশন পর্যন্ত আকর্ষণীয়, চমৎকার, অসাধারণ কিন্তু এখান থেকে ইনকাম করার সুযোগ পাবেন ইনশাআল্লাহ। এবার যখন আপনি একটি টিম তৈরি করবেন, টিম তৈরি করার মাধ্যমে কী হারে ইনকাম করা পসিবল, সে একটি উদাহরণ কিন্তু আমরা এক নজরে দেখব ইনশাআল্লাহ। যদি আপনি টার্গেট অনুযায়ী কাজ করে নিজস্ব টেকনিক ব্যবহার করে 10 জন পার্টনারের একটি টিম তৈরি করতে পারেন, তাহলে ইনকাম কতটা হতে পারে একবার ভাবুন। ধরুন আপনি স্মার্ট আর্নিং এর প্রতিটি প্রজেক্টে আয়ার লক্ষ্যে কাজ করছেন, তো আপনি 10 জন সক্রিয় পার্টনার রেফারে যুক্ত করলেন, তারা আপনার মতোই সফলতার স্বপ্ন দেখে। এরা যদি আবার নিজেদের রেফারে আরও 10 জন করে পার্টনার যুক্ত করে, তাহলে আপনার টিম দ্রুতই বড় হবে আর ইনকামও বেড়ে যাবে কয়েক গুণ। চলুন আমরা নিচে কিছুটা প্রাথমিক হিসাব দেখে নেব ইনশাআল্লাহ, কিভাবে ইনকামটি হওয়া পসিবল। জেনারেশন ইনকাম বিশ্লেষণ এক নজরে চলুন আমরা দেখি কিভাবে ইনকাম করা পসিবল, কত টাকা পর্যন্ত আয় হওয়ার সম্ভাবনা আছে। আপনি যদি শুধুমাত্র 10 জনকে সরাসরি রেফার করতে পারেন, তাহলে দেখুন কেমনভাবে আপনার টিম ও ইনকাম ধীরে ধীরে বহুগুণে বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আমরা একটি রোড ম্যাপ দেখে আসি। প্রথম লেভেল অর্থাৎ প্রথম জেনারেশনে প্রতি রেফারে ইনকাম হচ্ছে 80 টাকা। এখন আপনি টিম গঠন করলেন, আপনার টিমে 10 জন হয়ে গেছে। প্রথম জেনারেশন প্রথম মাসে আপনার টিমে 10 জন হয়ে গেছে। 10 জন থেকে হচ্ছে আপনি পেয়েছেন 800 টাকা। ওকে, এখন আমরা যাব দ্বিতীয় মাসে আপনি যে 10 জনকে রেফার করেছেন, সেই 10 জন আরও 10 জনকে যুক্ত করলো, তাহলে আপনার টিমে মোট সংখ্যা হয়ে গেল 100 জন। আপনি দ্বিতীয় লেভেল থেকে ইনকাম পাচ্ছেন 40 টাকা। 40 গুণ 100 দিয়ে যদি আপনি হিসাব করেন, পরবর্তী মাসে আপনার ইনকাম হবে 4000 টাকা। আমরা এখন আসি 3 নম্বর লেভেলে। এখন হচ্ছে তৃতীয় নম্বর মাসের মধ্যে আমরা চলে আসলাম। 2টি মাস কিন্তু চলে গেছে, আমরা তৃতীয় নম্বর মাসের মধ্যে আসলাম। তৃতীয় নম্বর মাসের মধ্যে আপনার তৃতীয় জেনারেশন তৃতীয় লেভেল থেকে কিভাবে ইনকামটি আসা পসিবল একটু চিন্তা করে দেখেন। তৃতীয় নম্বর জেনারেশন থেকে আপনার কাছে ইনকাম আসবে 25 টাকা। ঠিক আছে, প্রতি রেফারে 25 টাকা আসবে। এখন দ্বিতীয় নম্বরের মেম্বারগুলো 10 জন করে অ্যাড করার মাধ্যমে আপনার তৃতীয় নম্বরের মেম্বার হয়ে গিয়েছে 1000 জন। এখন 1000 জন থেকে আপনি 25 গুণ 1000 দিয়ে যদি দেন, তাহলে আপনার তৃতীয় নম্বর মাসে ইনকাম আসবে 25,000 টাকা। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই, এটাই বাস্তব যদি আপনি ডেডিকেট হয়ে থাকেন, পরিশ্রমিক হয়ে থাকেন। এরপর আসেন 4 নম্বর লেভেলে। আমরা এই মুহূর্তে 4 নম্বর লেভেলে চলে আসলাম এবং 4 নম্বর মাসের মধ্যে চলে আসলাম। 4 নম্বর লেভেলে হচ্ছে আপনার ইনকাম আসবে 15 টাকা। অর্থাৎ 4 নম্বর জেনারেশন থেকে আপনার ইনকাম আসবে কত টাকা? 15 টাকা। আপনার কাছে ইনকাম আসবে 15 টাকা করে, প্রতি রেফারে 15 টাকা করে আপনার কাছে ইনকাম আসবে। এখন তৃতীয় নম্বর লেভেলে যে 1000 জন আপনার মেম্বার হয়েছে, সেই 1000 জন মেম্বার যদি 10 জন করে অ্যাড করে, আপনার টিমে মোট হয়ে যাবে 10,000 জন। এখন 10,000 মেম্বার থেকে যদি আপনি 15 টাকা করে পান, তাহলে আপনার 4 নম্বর লেভেলে ইনকাম এসে দাঁড়াবে 4 নম্বর মাসের মধ্যে 1,50,000 টাকা। অবাক হচ্ছেন নাকি? অবাক হওয়ার কিছু নেই, দিস ইজ পসিবল। এই মুহূর্তে রয়েছে 5 নম্বর লেভেলে। 5 নম্বর লেভেল অর্থাৎ হচ্ছে 5 নম্বর মাস। 5 নম্বর মাসের মধ্যে কিভাবে ইনকামটি আসবে পসিবল একটু চলেন দেখে আসি। 5 নম্বর লেভেলের মধ্যে হচ্ছে আপনি ইনকাম পাবেন 5 নম্বর লেভেল থেকে, 5 নম্বর জেনারেশন থেকে আপনি ইনকাম পাবেন হচ্ছে 10 টাকা করে, প্রতি রেফারে 10 টাকা করে ইনকাম পাবেন। এখন আসেন 4 নম্বর লেভেলে আপনার টিমে যে 10,000 মানুষ জয়েন হয়েছে, এই 10,000 মানুষ 10টা যদি অ্যাকাউন্ট ভেরিফাই করে, তাহলে কিন্তু আপনার টিমের মধ্যে মেম্বার হবে 1 লক্ষ জন। এখন 1 লক্ষ গ্রাহক থেকে যদি আপনি 10 টাকা করে পান, তাহলে কিন্তু আপনার ইনকামের সংখ্যাটা কত হবে একটু দেখুন তো। আমি কি ভুল দেখতেছি নাকি? জি না, একেবারে ভুল দেখতেছি না, এটাই পসিবল। 10 লক্ষ টাকা হচ্ছে আপনার 5 নম্বর লেভেলে এসে কিন্তু ইনকাম হবে ইনশাআল্লাহ। আমি জাস্ট এটা হচ্ছে শুধুমাত্র রেফারেল ইনকামটা হিসাব করেছি, বাকি আদার্স যে প্রজেক্টগুলো আছে না, ওগুলো থেকে কিন্তু আমি হিসাব করি নাই। বুঝতে পারছেন? 5 নম্বর লেভেলে হচ্ছে এভাবে হচ্ছে আপনার ইনকাম এসে দাঁড়াবে। এভাবে আপনি 10 লেভেল পর্যন্ত হিসাব করলে অবাক হবেন আপনার টিম ও ইনকাম কত দ্রুত বৃদ্ধি পায়, তা নিজেই দেখে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? তো এভাবে হচ্ছে এখান থেকে ইনকাম করার কিন্তু পসিবল ইনশাআল্লাহ। ওকে, এখন কিভাবে আপনি একটি টিম
তৈরি করবেন, কিভাবে লিডারশিপ অ্যাচিভ করবেন, কেমনে কি করবেন, প্রতিটি বিষয় সম্পর্কে আমরা জানবো ইনশাল্লাহ। আমাদের সবাইকে মনে রাখতে হবে শক্তিশালী টিম তৈরি মানে শক্তিশালী ইনকাম। সঠিক টেকনিক জানলে রেফার করা হবে আরও সহজ ও প্রফেশনাল ইনশাল্লাহ। ঠিক আছে, এবার আসেন, আপনি এখন রেফার করার জন্য, আপনি একটি টিম তৈরি করার জন্য, গ্রাহক অ্যাড করার জন্য প্রথমত হচ্ছে আপনার নিজের থেকে, আপনার থেকে হচ্ছে কোম্পানি সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান থাকতে হবে। অর্থাৎ কোম্পানি সম্পর্কে পরিপূর্ণ গাইডলাইন কিন্তু আপনার মধ্যে থাকতে হবে। কোম্পানিটা কেমন, কিরকম সার্ভিস দিচ্ছে, প্রজেক্টগুলো কিরকম, কোন কোন প্রজেক্ট, প্রতিটি বিষয়, প্রতিটি আপডেট কিন্তু আপনার থেকে অবশ্যই জানা থাকতে হবে। কেননা আপনার মাধ্যমে যখন কোনো একটি গ্রাহক এখানে আসবে কাজ করার জন্য, আপনাকে প্রশ্ন করার সাথে সাথে যাতে করে আনসার দিতে পারেন। বুঝতে পারছেন? এরপর আসেন, স্মার্ট আর্নিং কোম্পানি সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত ধারণা থাকতে হবে। এ টু জেড সব কিছু কিন্তু আপনার থেকে স্মার্ট আর্নিং প্ল্যাটফর্ম সম্পর্কে কিন্তু ধারণা থাকতে হবে। এরপর হচ্ছে কোম্পানির লক্ষ্য, ভিশন এবং কাজের পদ্ধতি ভালোভাবে এ টু জেড কিন্তু বুঝতে হবে। কাজ কেমন, কোন কাজ কীরকম, সব কিছু কিন্তু অবশ্যই আপনাকে বুঝতে হবে। এরপর হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো টিমের সামনে নিজেকে একজন জ্ঞানসম্পন্ন লিডার হিসেবে উপস্থাপন করতে হবে। কেননা যাতে করে আপনার মেম্বাররা বলতে না পারে যে লিডার এটা কেমন। যখন আপনাকে একটি প্রশ্ন করবে লিডার এটা কেমন, আপনি যদি উত্তর দিতে না পারেন তাহলে সেটার মতো লজ্জাজনক আর কিছুই নেই। ঠিক আছে, তো আপনি নেটওয়ার্ক মার্কেটিং রেফার নিয়ে একটি টিম তৈরি করে নিয়ে যখন কাজ করবেন, ঠিক আছে, একটি টিম তৈরি করে নিয়ে যখন কাজ শুরু করবেন, তৈরি করার আগে এই বিষয়গুলো হচ্ছে অবশ্যই আপনাকে জানা থাকতে হবে। বুঝতে পারছেন? এরপর আসেন, প্রতিটি প্রজেক্ট সম্পর্কে আপডেট থাকতে হবে। অর্থাৎ কোম্পানি কোন প্রজেক্টে আসতেছে, কোন প্রজেক্টে কীরকম ইনকাম হচ্ছে, প্রত্যেকটা সম্পর্কে কিন্তু আপনি নিজেই আপডেট থাকবেন। আসেন, স্মার্ট আর্নিং অ্যাপসের প্রতিটি প্রজেক্ট সম্পর্কে ভালোভাবে জানতে হবে, যেটা একটু আগে বললাম। প্রতিটি প্রজেক্ট কীভাবে কাজ করে, ইনকাম কীভাবে আসে, সেগুলো টিমকে সহজভাবে বুঝিয়ে বলুন। অর্থাৎ স্মার্ট আর্নিং প্ল্যাটফর্মের মধ্যে কি কি প্রজেক্ট আছে, কোন প্রজেক্ট আছে, কোন প্রজেক্টে কীভাবে ইনকাম করা হয়, প্রত্যেকটা প্রজেক্ট সম্পর্কে আপনি জানবেন। আপনি জানার পরে আপনার টিম মেম্বারকে কিন্তু অবশ্যই এগুলো সম্পর্কে জানাবেন ইনশাল্লাহ। এরপর হলো নিজের প্রোফাইলকে প্রফেশনাল করে তুলতে হবে। দেখুন, এখানে বলা হচ্ছে প্রফেশনাল অর্থাৎ হলো ফেসবুক আইডি, তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম অ্যাকাউন্ট, বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনার যেগুলো রয়েছে এগুলো হচ্ছে অবশ্যই ঠিক রাখতে হবে। ঠিক আছে, এখন আসেন প্রফেশনাল প্রোফাইল বলতে প্রফেশনালভাবে আমরা কীভাবে সাজাবো এটা সম্পর্কে আমরা দেখে আসবো। প্রফেশনাল বলতে যেটা বোঝানো হচ্ছে, আপনি যদি আমার ফেসবুক আইডিটা একটু লক্ষ্য করেন, এখানে লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট। আমার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আমি এই মুহূর্তে প্রবেশ করলাম। এখানে দেখতে পাচ্ছেন কি প্রোফাইল পিকচার। প্রথমে দেখেন প্রোফাইল পিকচারের মধ্যে কিন্তু আমার একটি লোগো আছে। আমি যদি আপনাকে এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখাই, এই যে দেখুন আমার ইউটিউব চ্যানেলে আসার পর হচ্ছে সেম লোগোটা কিন্তু এখানে রয়েছে। আপনাকে যদি আমি এই মুহূর্তে আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে গিয়ে দেখাই, দেখতে পাচ্ছেন আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে কিন্তু সেম প্রোফাইলটা কিন্তু এখানে রয়েছে। এরপর আপনাকে যদি আমার টিকটক অ্যাকাউন্টে গিয়ে দেখাই, দেখতে পাচ্ছেন আমার টিকটক অ্যাকাউন্টে কিন্তু সেম প্রোফাইলটা কিন্তু রয়েছে। বুঝতে পারছেন? এটাই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। আপনার গ্যালারির মধ্যে যে ছবিটা রয়েছে, সুন্দর ছবিটা কিন্তু এখানে প্রোফাইল পিকচার হিসাবে আপনি ব্যবহার করবেন। অবশ্যই চেষ্টা করবেন নিজের ছবি দেওয়ার জন্য। আপনার ব্যক্তিগত কোনো একটি সুন্দর ছবি এখানে লাগাই দিবেন। ঠিক আছে, এখন আপনি একই ছবিটা হচ্ছে আপনার অন্যান্য যে জায়গায় কাজ করেন, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, যেখানে কাজ করেন, যে নাম্বার দিয়ে কাজ করেন, যে অ্যাকাউন্ট দিয়ে কাজ করেন, সেই অ্যাকাউন্টের মধ্যে একই প্রোফাইল পিকচারটা দিবেন। তাহলে কিন্তু মানুষ আপনাকে খুব সহজে চিনতে পারবে এবং আপনার কাজগুলো কিন্তু প্রফেশনাল হবে। সুন্দর একটি ছবি, রিয়েল ছবি দেওয়ার চেষ্টা করবেন, কোনো ফুলের ছবি বা অন্যান্য কোনো ছবি না। আপনার নিজের একটি রিয়েল ছবি এখানে বসিয়ে দিবেন। গ্যালারির মধ্যে যে ছবিটি রয়েছে সেই ছবিটা কিন্তু এখানে লাইফ টাইমের জন্য বসিয়ে দিবেন। প্রয়োজন 1 বছর পর চেঞ্জ করেন, কোনো সমস্যা নেই, তবে গণে চেঞ্জ করা যাবে না। গণে চেঞ্জ করলে কিন্তু আপনি নেটওয়ার্ক মার্কেটিং করে মজা পাবেন না। ঠিক আছে, এরপর রয়েছে হচ্ছে কভার ফটো। আপনি এখানে সুন্দর একটি কভার ফটো কিন্তু লাগাতে পারেন। কভার ফটো কীভাবে লাগাবেন, এখন হচ্ছে ক্যানভার যুগ। আপনি ক্যানভার মধ্যে আসবেন। ঠিক আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ক্যানভা অ্যাপস যেটা আছে, ক্যানভা অ্যাপসের মধ্যে আসবেন। আপনি ক্যানভা অ্যাপসের মধ্যে আসার পর এখানে চার্জ করবেন। ক্যানভা অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পর এখানে চার্জ করবেন ফেসবুক কভার ফটো। দেখতে পাচ্ছেন আমি এখানে চার্জ করেছি ফেসবুক কভার ফটো। চার্জ করার সাথে সাথে এখানে অসংখ্য পিকচার কিন্তু চলে আসছে। যেটা আপনার পছন্দ হবে সেই পিকচারটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অটোমেটিকলি সব কিছু সিলেক্ট থাকবে। জাস্ট আপনি এখানে সিম্পলি ছবির উপর ক্লিক করবেন। ছবির উপর ক্লিক করে এখান থেকে হচ্ছে আপনি কী করবেন, জাস্ট ছবি নাম এগুলো হচ্ছে চেঞ্জ করবেন। যে ছবির উপর ক্লিক করে রিপ্লেসে ক্লিক করে এখানে আপনার নিজের ছবি কিন্তু দিতে পারবেন। এখানে নাম টাম যা আছে সব কিন্তু এভাবে এডিট করে
এই যে এডিট করে কিন্তু আপনার নিজের নাম যা কিছু দেওয়ার এগুলো দিয়ে দিবেন আর কি, বুঝতে পারছেন। এখানে স্মার্ট আর্নিং এর নাম দিতে পারেন, এক্সট্রা লোগো অ্যাড করতে পারেন, এগুলো হচ্ছে আপনি আপনার জায়গা থেকে অ্যাড করে নেবেন। প্রয়োজনে ইউটিউব ভিডিও দেখে অ্যাড করবেন, সমস্যা নেই। এগুলো সম্পর্কে আলোচনা করতে গেলে কিন্তু অনেক লং টাইম চলে যাবে। এরকম একটি সুন্দর কভার ফটো কিন্তু এখানে বসিয়ে দেওয়ার চেষ্টা করবেন, ইনকাম রিলেটিভ, অথবা আপনার একটি ছবি এখানে বসিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে মানুষ আপনাকে খুব সহজে বিশ্বাস করতে পারে। এরপর হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টের নাম, আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে নামটি ইউজ করতেছেন রিয়েল নাম দেওয়ার চেষ্টা করবেন, ফেক কোনো নাম না। অনেকেই আছে অচেনা মানুষ, ফুলের ভালোবাসা, তারপর হচ্ছে আমি আসি তুমি নেই, বিভিন্ন নাম কিন্তু এখানে দেওয়া থাকে। এরকম কোনো নাম দেওয়া যাবে না। আপনি আপনার রিয়েল নামটা কিন্তু যতগুলো অ্যাকাউন্ট চালাচ্ছেন প্রত্যেকটা অ্যাকাউন্টে একই নাম দেওয়ার চেষ্টা করবেন, রিয়েল নাম দেওয়ার চেষ্টা করবেন। এরপর হচ্ছে একটি নিক নেম, এখানে কিন্তু একটি নিক নেম দেওয়ার চেষ্টা করবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি আমি নিক নেম দিয়েছি ফ্রিল্যান্সার, এভাবে হচ্ছে একটি আপনি নিক নেম দেওয়ার চেষ্টা করবেন। এখানে ফ্রিল্যান্সার দিতে পারেন, ডিজিটাল মার্কেটার দিতে পারেন, এফিলিয়েট মার্কেটার, নেটওয়ার্ক মার্কেটার, এভাবে হচ্ছে যে কোনো একটি নাম এখানে লাগিয়ে দিবেন, ঠিক আছে। এরপর হচ্ছে এখানে সুন্দর একটি বায়ু দিবেন। বায়ুটা কীভাবে দিবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমি যেভাবে এখন দেখাবো সেভাবে হচ্ছে আপনি বায়ুটি দিবেন। তো এখানে আপনি দিতে পারেন অনলাইনে ঘরে বসে দৈনিক 400 থেকে 500 টাকা ইনকাম করতে চাইলে যোগাযোগ করুন। আপনি এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসিয়ে দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসিয়ে দিয়ে জাস্ট এখানে সেভে ক্লিক করে সেভ করে দিবেন, ঠিক আছে। এভাবে হচ্ছে আপনি আপনার মতো করে এখানে দিতে পারেন। হাতে থাকা স্মার্টফোনটিকে বানিয়ে ফেলুন ইনকামের হাতিয়ার, বিস্তারিত জানতে ইনবক্স আসেন, এভাবে লিখতে পারেন। অথবা এখানে আপনি লিখতে পারেন অযথা সময় নষ্ট না করে ঘরে বসে ইনকাম করুন দৈনিক 500 থেকে 1000 টাকা, এভাবে লিখে তারপর আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বসিয়ে দিতে পারেন, ঠিক আছে। অথবা ইনবক্স আসেন, এভাবে হচ্ছে আপনি বসিয়ে দিবেন। সবচেয়ে বেশি ভালো হয় হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে আর কি, বুঝতে পারছেন। আচ্ছা, এরপর আসেন আমরা হচ্ছে বায়ুটা হচ্ছে এখানে আপনি আপনার মতো করে সুন্দর করে একটি বায়ু এখানে হচ্ছে বসিয়ে দিবেন, যাতে করে মানুষ আপনাকে খুব সহজে বুঝতে পারে। যেমন আমি এখানে দিয়েছি আমি আমার মতো করে, আমার টার্গেট হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি করা, স্মার্ট আর্নিংয়ের সাথেই থাকুন, শুরু করুন। আমি এখানে আমার নাম্বারটা দিয়েছি, জাস্ট এতটুকুই। তো মানুষ খুব সহজে আমাকে নক করবে কাজ করার জন্য, অথবা হোয়াটসঅ্যাপে নক করবে, অথবা হচ্ছে ডাইরেক্টলি মেসেজ করবে, বুঝতে পারছেন। এভাবে হচ্ছে নিজের আইডিটা কিন্তু সাজাতে হবে, সাজিয়ে ফেলবেন। এরপর হচ্ছে আপনাদের হচ্ছে এখানে অ্যাবাউট সেকশন আসবেন। অ্যাবাউট সেকশন আসার আগে আরেকটি জিনিস করবেন, সেটা হলো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন 3 ডট লাইন, এখানে 3 ডট লাইনে ক্লিক করবেন। 3 ডট লাইনে ক্লিক করা হচ্ছে আপনার প্রোফাইলটা যদি প্রফেশনাল মোড অফ হয়ে থাকে তাহলে কিন্তু অন করে দিবেন, ঠিক আছে। আমার কিন্তু বর্তমানে অন আছে, যার কারণে এখানে টার্ন অফ এটা লেখা আছে আর কি। যদি আপনার এখানে টার্ন অন লেখা থাকে তাহলে কিন্তু আপনি এটা অবশ্যই অন করে দিবেন। তারপর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাবাউট, আপনি যে এখানে আসবেন, আসার পর এখানে হচ্ছে আপনি ডিটেলসে ক্লিক করে অ্যাবাউটে আসার পর সি ইউর অ্যাবাউট ইনফরমেশন এখানে আসবেন। এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাট ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এখানে ক্লিক করবেন। স্মার্ট আর্নিং লিখবেন, লেখার পরে আমি এখানে স্মার্ট আর্নিং লিখতেছি, স্মার্ট আর্নিং এভাবে লিখবেন। লেখার পর হচ্ছে আপনি স্মার্ট আর্নিং যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজটা কিন্তু এখানে চলে আসবে। আসার পর এখানে ক্লিক করবেন, হ্যাঁ। ক্লিক করার পর এখানে জব টাইটেলে হচ্ছে আপনি লিডার দিবেন, ঠিক আছে। যেহেতু আপনি টিম নিয়ে কাজ করতেছেন এখানে লিডার দিবেন, হ্যাঁ। এখানে আমরা হচ্ছে লিডার দিলাম। লিডার দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড রয়েছে, এই যে অ্যাডে ক্লিক করে আমি অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখতে সেভ এখানে ক্লিক করে সেভ এখানে ক্লিক করলে কিন্তু এটা আপনার বসানো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো এভাবে হচ্ছে অ্যাবাউট সেকশনটা কিন্তু সাজাবেন। আমরা কি বললাম, নিজের সুন্দর একটি রিয়েল অথেন্টিক এখানে ছবি ব্যবহার করা, তারপর হচ্ছে একটা কভার ফটো ব্যবহার করা। এরপর হচ্ছে এখানে বায়ুটা হচ্ছে সুন্দর করে বসিয়ে দিবেন, আমি যেভাবে দিয়েছি এভাবে দিতে পারেন, অথবা আপনি আপনার মতো করে সুন্দর করে দিবেন। এরপর হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বসিয়ে দিবেন, কভার ফটো বসিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে নিক নেম দিবেন একটি, তারপর হচ্ছে এখানে আপনার নাম, আপনার যে ফেসবুক অ্যাকাউন্টের যে নামটি সেই নামটা রিয়েল দেওয়ার চেষ্টা করবেন। অনেকে কিন্তু এখানে নিক নেম দিতে জানেন না, নিক নেম কীভাবে দেবেন দেখিয়ে দিচ্ছি। অ্যাবাউট সেকশন আসবেন, অ্যাবাউট সেকশন আসার পর নিচে দিয়ে দেখতে পাচ্ছেন রয়েছে সি ইউর ইনফরমেশন, এই যে দেখতে পাচ্ছেন সি ইউর ইনফরমেশন লেখা আছে, এখানে আপনি অ্যাবাউট ইনফরমেশন এখানে ক্লিক করবেন। নিচের দিকে যাবেন, নিচের দিকে আসার পর এখানে লক্ষ্য করে দেখতে হবে, এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন রয়েছে আদার্স নেম, অ্যাড নিক নেম, অ্যাড আদার নেম, এখানে ক্লিক করবেন। অ্যাড আদার নেমে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি এখান থেকে যেটা আছে নিক নেম, এই নিক নেমটা সিলেক্ট করবেন। দেন এখানে নামটি আপনি লিখবেন, নিক নেম কী দিবেন সেটা লিখবেন, ঠিক আছে। আমি জাস্ট এখানে দিচ্ছি ফ্রিল্যান্সার, যেহেতু ফ্রিল্যান্সার এখানে আমি ফ্রিল্যান্সার অথবা ডিজিটাল মার্কেটার দিতে পারি। আমি এখানে ফ্রিল্যান্সার দিলাম, ফ্রিল্যান্সার দিয়ে এখান থেকে হচ্ছে অবশ্যই আপনি এই যে শো অ্যাড টপ টু প্রোফাইল এই জায়গার মধ্যে অবশ্যই এটা অন করে দিবেন, ঠিক আছে। এটা অন করে দিয়ে সেভে ক্লিক করবেন, করলে কিন্তু আমারটা যেভাবে বসছে আপনারটাও কিন্তু সেম টু সেমভাবে বসে যাবে ইনশাল্লাহ। তো আশা করি বুঝতে পারছে কীভাবে প্রোফাইল সেট আপ করতে হয়। তো এখান থেকে হচ্ছে আমরা ফেসবুক অ্যাকাউন্টে সব কিছু সাজালাম। এখন ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে যে নামটি দিয়েছেন একই নাম হচ্ছে অল জায়গায় দেওয়ার চেষ্টা করবেন, ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম,
হোয়াটসঅ্যাপ সব জায়গায় একই নাম দিবেন, একই প্রোফাইল পিকচার দিবেন, একই বায়ো দেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি হচ্ছে একই কেন দিতে হবে, কারণ হলো আপনার ফেসবুক অ্যাকাউন্ট বর্তমানে যেটি চালাচ্ছেন সেটি নষ্ট হয়ে গিয়েছে, নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট করছেন। এখন আপনার ওই যে পুরাতন ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে যারা মেম্বার ছিল তারা আপনাকে চিনবে কীভাবে? এখন যদি আপনি ঘন ঘন প্রোফাইল পিকচার পরিবর্তন করতে থাকেন তারা তো আপনাকে চিনবে না। সেজন্য একই প্রোফাইল পিকচার প্রত্যেকটা আইডিতে রাখার চেষ্টা করবেন, যাতে করে মানুষ আপনাকে চিনতে পারে। অর্থাৎ আপনার রিয়েল একটি ছবি, নিজের ছবি দেওয়ার চেষ্টা করবেন। মেয়েদের ক্ষেত্রে ভিন্ন রকম, মেয়েরা আপনারা চাইলে গুগল থেকে যে কোনো একটি মেয়ের ছবি আপনি ইউজ করতে পারেন, তবে যেটি ইউজ করবেন সেটা লাইফ টাইমের জন্য ইউজ করার চেষ্টা করবেন, যাতে করে মানুষ আপনাকে চিনতে পারে। এখন আমরা এই প্রোফাইলটা দেখলে আমি আপনাকে একটা জিনিস বুঝাই। এখন এই প্রোফাইলটা দেখার সাথে সাথে আমি যে মারুফা আহমেদ সেটা কিন্তু খুব সহজে চিনতে পারবে। এখন যদি আমি বারবার চেঞ্জ করি মানুষকে আমাকে খুঁজে পাবে, জীবনেও খুঁজে পাবে না। সেজন্য একই প্রোফাইল পিকচার একই দেওয়ার চেষ্টা করবেন, সব কিছু একই রাখার চেষ্টা করবেন, নামটা কিন্তু রিয়েল দেওয়ার চেষ্টা করবেন। এরপর আসেন নিয়মিত কন্টেন্ট ও পোস্টিং করুন, অর্থাৎ স্মার্ট আর্নিং কোম্পানি সম্পর্কে পোস্ট দিন, ইনকাম স্টেটমেন্ট, পেমেন্ট প্রুফ, প্রজেক্ট আপডেট, মিটিং ও সেমিনারের স্ক্রিনশট। ঠিক আছে, এবার আসুন আমি আপনাদেরকে বিষয়গুলো বলি। এখন আপনি স্মার্ট আর্নিং প্ল্যাটফর্মে কাজ করতেছেন, নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে কাজ করতেছেন। এখন দেখা যাচ্ছে কি আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আমাদের স্মার্ট আর্নিং প্ল্যাটফর্ম নিয়ে কোনো ভিডিও নাই, কোনো পোস্ট নাই, কোনো কিছু নাই, তাহলে আপনার মাধ্যমে কি মানুষ আদৌ আসবে? জিন্দেগিতেও আসবে না, জীবনেও কিন্তু আসবে না। আপনার মাধ্যমে মানুষ কি জীবনেও কিন্তু আপনার মাধ্যমে মানুষ আসবে না। তো আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে এই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে হচ্ছে প্রতিনিয়ত এটা আমি ভিডিও করতেছি আমার মতো করে, এভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আপনার এমনিতে আমরা যে ভিডিওগুলো ছাড়তেছি এই ভিডিওগুলো ডাউনলোড করে আপনি আপনার আইডির মধ্যে ছেড়ে দিবেন। প্রতিনিয়ত আপনি হচ্ছে ইনকাম স্টেটমেন্ট শেয়ার করবেন, বিভিন্ন ভিডিও টিডিও যা আছে সবগুলো হচ্ছে আপনার আইডির মধ্যে পোস্ট করতে থাকবেন। ঠিক আছে, এখন প্রশ্ন হলো ভিডিও কীভাবে পোস্ট কীভাবে? যদি আপনার ইনকাম না হয় তাতে কোনো সমস্যা নেই, যদি আপনি অবশ্যই মিটিংয়ে জয়েন করবেন। মিটিংয়ে জয়েন করলে সেক্ষেত্রে মিটিংয়ের স্ক্রিনশট দিতে পারবেন। আর ভিডিও টিডিও এগুলো হচ্ছে আপনি এখানে আসবেন, ফেসবুকে আসবেন। ফেসবুক আসার পর হচ্ছে আমাদের যে স্মার্ট আর্নিং প্ল্যাটফর্মের গ্রুপ রয়েছে এই গ্রুপে তো অবশ্যই আপনি জয়েন হয়েছেন, জয়েন না হলে জয়েন হয়ে যাবেন। লিঙ্ক কিন্তু আপনার অ্যাকাউন্টের মধ্যে রয়েছে, অর্থাৎ আপনি স্মার্ট প্ল্যাটফর্মে যে অ্যাকাউন্ট করছেন না, এই যে অ্যাকাউন্টের মধ্যে আপনার অ্যাকাউন্টের উপরে হোম স্ক্রিনের মধ্যে কিন্তু এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন ফেসবুক গ্রুপ নামে দিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে জয়েন হয়ে যাবেন। ফেসবুক গ্রুপে জয়েন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্মার্ট আর্নিং প্ল্যাটফর্মের 2 তারিখে যে উইথড্র, 2 তারিখে যে মেম্বারগুলো টাকা উত্তোলন করছে প্রত্যেকটা পেমেন্ট কিন্তু কমপ্লিট করে দেওয়া হয়েছে। স্ক্রিনশট কিন্তু এখানে প্রমাণস্বরূপ পোস্ট করা হয়েছে। আপনি কী করবেন, এখান থেকে সবগুলো পোস্ট ডাউনলোড করবেন, ডাউনলোড করে এখান থেকে ক্যাপশনটা চাপ দিয়ে ধরে কপি করবেন, কপি করে আপনার আইডির মধ্যে ছেড়ে দেন। কষ্ট কিসের, ছেড়ে দিবেন, শেষ কাম শেষ, ছেড়ে দিবেন, হয়ে গেল। তো এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে মিটিং হচ্ছে, মিটিংয়ের একটি পোস্ট অবশ্যই আপনার আইডির মধ্যে ছাড়বেন। দেখতে পাচ্ছেন এখান থেকে হচ্ছে আমাদের মেম্বাররা ইনকাম করতেছে। আপনি জাস্ট কী করবেন, এখান থেকে ইনকামের যে পোস্টগুলো আছে পোস্টগুলো হচ্ছে আপনি এখান থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে ক্যাপশনটা সেম টু সেমভাবে ডাউনলোড করে এখানে যদি ওনার কিছু ব্যক্তিগত নাম টাম থাকে এগুলো এডিট করে আপনি আপনার নামে হচ্ছে ফেসবুক আইডির মধ্যে আপলোড করে দিবেন। সেক্ষেত্রে কী হবে জানেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার সাথে যারা ফ্রেন্ড লিস্টে যারা ফ্রেন্ড আছে তারা হচ্ছে এক সময় হচ্ছে আপনাকে মেসেজ করবে। আপনি যখন রেগুলার পোস্ট করতে থাকবেন, রেগুলার মার্কেটিং করতে থাকবেন, তাহলে কিন্তু অবশ্যই তারা হচ্ছে আপনাকে কাজ করার জন্য নক করবে। এটা হচ্ছে মার্কেটিং, এটা হচ্ছে টেকনিক। বসে থাকলে কিন্তু হবে না। প্রত্যেক দিন ফেসবুক আইডির মধ্যে কমসে কম 3টা 4টা 5টা 6টা কিন্তু পোস্ট থাকতেই হবে, বুঝতে পারছেন? অন্যরা যেভাবে চাচ্ছে গ্রুপ থেকে নিয়ে আপনি কপি ছেড়ে দেন না, সমস্যা কি? প্রত্যেকদিন গ্রুপের মধ্যে শত শত পোস্ট হচ্ছে, তো গ্রুপের মধ্যে ছাড়েন, তারপর এখানে ছাড়েন, সমস্যা নেই তো, বুঝতে পারছেন? আপনার আইডিতে ছাড়েন, এভাবে হচ্ছে আপনাকে পোস্ট করতে হবে। এরপর হচ্ছে পেমেন্ট প্রুফ। দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপে আসবেন, আমাদের গ্রুপে আসার পর একটু আগে যেটা দেখালাম পেমেন্ট প্রুফ যেগুলো আছে এখানে ইউজাররা যে ইনকাম করতেছে ইনকামের পেমেন্ট প্রুফগুলো হচ্ছে আপনি ফেসবুক এই গ্রুপের মধ্যে আপলোড করতে পারেন। তারপর হচ্ছে আপনি আপনার আইডির মধ্যেও আপলোড করতে পারেন অথবা হিস্টোরির মধ্যেও দিতে পারেন। এরপর হচ্ছে প্রজেক্ট আপডেট। ধরুন আমাদের এখানে যে কোনো আপডেট আসছে, যে কোনো প্রজেক্ট নিয়ে আপডেট আসছে যেগুলো আমরা ছাড়তেছি, আপনিও সেম টু সেমগুলো আপনি ছাড়তে পারেন। মিটিং করার সময় মিটিং করার পর স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে সুন্দর একটি ক্যাপশনের মাধ্যমে আপনি আপনার আইডির মধ্যে সুন্দর একটি ক্যাপশনের মাধ্যমে পোস্ট করে দিবেন, হয়ে গেল। তো এক্ষেত্রে হচ্ছে অনেক বেশি লাভবান হবেন, আপনার মেম্বারগুলো অ্যাক্টিভ হবে, পাশাপাশি হচ্ছে আপনি হিউজ পরিমাণ গ্রাহক পাবেন, হিউজ পরিমাণ রেফার করার জন্য আপনি কিন্তু মেম্বার পেয়ে যাবেন। একটু আগে যেটা বললাম, আপনার মানুষ আপনার কাজের প্রতি কখন আসতে হবে জানেন, যখন দেখা যাচ্ছে কি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে প্রতিনিয়ত আপনি হচ্ছে কি করতেছেন, রিলস আপলোড করতেছেন স্মার্ট আর্নিং নিয়ে, হোয়াটসঅ্যাপে হচ্ছে পোস্ট করতেছেন, টেলিগ্রামে পোস্ট করতেছেন, ইউটিউবে পোস্ট করতেছেন, টিকটকে পোস্ট করতেছেন, তাহলে কিন্তু মানুষ আপনার উপর একটি কী পাবে, আস্থা পাবে কাজ করার জন্য। বলবো যে হ্যাঁ এটা তো রিয়েল প্ল্যাটফর্ম, এখানে কাজ করা যায়, উনি তো প্রতিনিয়ত ইনকাম করতেছে মাশাআল্লাহ। তো মানুষ আপনাকে এভাবে বলবে, তারপর হচ্ছে মানুষ আপনার মাধ্যমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবে, বুঝতে পারছেন? আশা করছি ক্লিয়ার। এরপর আসেন
নিয়মিত গ্রুপ মার্কেটিং করুন, খুব ইম্পর্টেন্ট টপিক। নিয়মিত গ্রুপ মার্কেটিং করুন, আপনাকে কিন্তু নিয়মিত কিন্তু গ্রুপ মার্কেটিং করতে হবে। বিভিন্ন ফেসবুক গ্রুপ ও কমিউনিটিতে নিয়মিত পোস্ট করুন। এরপর হচ্ছে নিয়মিত মানসম্মত কন্টেন্ট তৈরি করুন। অফিসিয়াল গ্রুপগুলোতে নিয়মিত পোস্ট করুন। নিয়মিত মেসেঞ্জার গ্রুপে অ্যাক্টিভ রাখুন। এবার আসুন আমরা হচ্ছে জানবো কীভাবে আমরা নিয়মিত কোন কোন গ্রুপের মধ্যে আমরা পোস্ট করব, কী কী পোস্ট করবো, এগুলো সম্পর্কে হচ্ছে আমরা জানবো। বুঝতে পারছেন? আচ্ছা আসুন এবার খুব ইম্পর্টেন্ট টপিক। এখন নিয়মিত গ্রুপে পোস্ট করার জন্য গ্রুপ কোথায় পাবেন, একটি প্রশ্ন আসে না এখানে? আপনি কোন গ্রুপ কোথায় পাবেন, গ্রুপগুলো কই, কোন গ্রুপ লিখে চার্জ করলে আপনার কাছে আসবে, গ্রুপ কই পাবেন, টেনশনের কোনো দরকার নেই। দেখুন আপনি হচ্ছে ওই যে এই এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখুন, অথবা হচ্ছে ভিডিওর ফার্স্ট কমেন্ট দেখুন। একটি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনি লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনি আমাদের এই যে টেলিগ্রাম যে চ্যানেল আছে, চ্যানেলের মধ্যে চলে আসবেন। অটোমেটিকলি কিন্তু চ্যানেলের মধ্যে চলে আসতে পারবেন। চলে আসার পর একটু একেবারে উপর দিকে চলে যাবেন, এভাবে টান দিয়ে ডাইরেক্টলি উপর দিকে চলে যাবেন। উপরের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন জনপ্রিয় এমন 80+ গ্রুপের লিস্ট এখন একসাথে পাবেন এখানে। রেফার করার জন্য এই সকল গ্রুপে জয়েন হয়ে নিয়মিতভাবে পোস্ট করুন ও অ্যাক্টিভ থাকুন। নিয়মিত ইনভাইটেশন, পোস্ট, জব রেফারেল বা প্রমোশনাল কন্টেন্ট দিন, তবেই পাবেন বেশি রিচ ও ভালো রেজাল্ট, বড় পরিমাণ গ্রাহক। ঠিক আছে, এবার আসুন আমরা যে বললাম একটু আগে ফেসবুক গ্রুপ খুঁজে বের করে ওখানে হচ্ছে আপনি পোস্ট করার জন্য, ফেসবুক গ্রুপ কমিউনিটিতে পোস্ট করার জন্য। এখন ফেসবুক গ্রুপটা কোথায় পাবেন? ফেসবুক গ্রুপ পাওয়ার জন্য টেলিগ্রাম গ্রুপে আসবেন, একেবারে উপর দিকে চলে আসবেন। উপর দিকে আসার পর দেখতে পাচ্ছেন লিঙ্ক রয়েছে, এই লিঙ্কে হচ্ছে সিম্পল আপনারা ক্লিক করবেন, ক্লিক করে উপর দিকে দেখতে পাচ্ছেন রয়েছে আপনার এই যে দেখতে পাচ্ছেন উপর দিকে রয়েছে থ্রি ডট লাইনে ক্লিক করবেন। থ্রি ডট লাইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ওপেন ইন, এখানে ক্লিক করবেন। এরপর রয়েছে ক্রোম ব্রাউজার, এই যে ওপেন ইন ক্রোম ব্রাউজার চলে আসছে। এখানে আপনার যে অলওয়েজ দিবেন, অলওয়েজ দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাকে সরাসরি হচ্ছে কোথায় নিয়ে আসবে বলুন তো? এখানে নিয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন জনপ্রিয় 80+ ফেসবুক গ্রুপের নাম, এগুলো পড়ে নেবেন। বাংলাদেশের অনলাইন জব মার্কেটিং ও প্রমোশনের জন্য নির্বাচিত জনপ্রিয় 80+ ফেসবুক গ্রুপের তালিকা প্রস্তুত করা হয়েছে। এই গ্রুপগুলোতে পাবলিক পোস্ট দেওয়া হয়, যেখানে আপনি চাকরির বিজ্ঞাপন, জব ইনভাইটেশন, প্রমোশনাল পোস্ট সহ বিভিন্ন ধরনের তথ্য শেয়ার করতে পারবেন। প্রতিটি গ্রুপে রয়েছে বেশ ভালো সংখ্যক সক্রিয় সদস্য, ফলে আপনার পোস্ট সহজে বিপুল সংখ্যক সম্ভাব্য প্রার্থী বা কাস্টমারের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হবে। দৈনিক কার্যক্রম নির্দেশনা, এখানে কিছু কার্যক্রম রয়েছে। দৈনিক কি করতে হবে, এই গ্রুপগুলোর মধ্যে কি করতে হবে, কি পোস্ট করবেন, দৈনিক কয়টা পোস্ট করতে হবে, কয়টা কমেন্ট করতে হবে, দৈনিক কিছু টার্গেট কিন্তু আপনাকে নিতে হবে। সেগুলো হচ্ছে কি, প্রতিদিন নিচে দেওয়া গ্রুপগুলোর নাম লিখে চার্জ করে গ্রুপগুলোতে অ্যাড হবেন। প্রতিদিন অন্তত 3টি ফেসবুক আইডি ব্যবহার করে মোট 90টি পোস্ট করবেন। একইভাবে প্রতিদিন 3টি ফেসবুক আইডি থেকে মোট 30টি কমেন্টস করবেন নির্ধারিত গ্রুপগুলোতে। নিয়মিত এই কাজগুলো করলে আপনার অ্যাক্টিভিটি ও রিচ দ্রুত বৃদ্ধি পাবে, যা আপনার প্রমোশন ও আর্নিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুনুন, আমি আপনাদেরকে বোঝাই বিষয়টা। ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে, তাই না? কিছু করার নাই, ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু আপনি পরিপূর্ণ বিষয়গুলো ক্লিয়ার হয়ে যেতে পারবেন। শুনুন বিষয়টা। এখন আপনি গ্রুপ মার্কেটিং করবেন। গ্রুপ মার্কেটিং করার জন্য কিন্তু দেখা যাচ্ছে কি একটি আইডি দিয়ে কিন্তু আপনি দ্রুত সফলতা কিন্তু পাবেন না। আপনি যদি প্রফেশনালভাবে যদি একটি লাইফ ক্যারিয়ার করতে চান, প্রফেশনালভাবে যদি কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনার থেকে 1, 2, 3 আইডি, কমসে কম 3টা আইডি চালানো কিন্তু বাধ্যতামূলক। অর্থাৎ 3টা ফেসবুক আইডি সুন্দরভাবে খুলে সাজিয়ে গুছিয়ে ওই 3টা ফেসবুক অ্যাকাউন্ট আপনি চালাবেন। কারণ মার্কেটিং করে একটি আইডি দিয়ে মার্কেটিং করলে কিন্তু তেমন একটি ভালো রেজাল্ট পাবেন না। একটি মেন অ্যাকাউন্ট থাকবে, ওটা তো থাকবে, আর বাকি আর 2টা বা 3টা, যা পারেন, 2টা 3টা 4টা যা পারেন ওই অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করে ওইগুলো থেকে হচ্ছে একই টাইমে একই সময় মার্কেটিং করবেন। বুঝতে পারছেন? বুঝছেন? একই টাইমে একই সময়, রাতে ঘুমানোর আগে অথবা সকালে ঘুম থেকে উঠে ফেসবুক মার্কেটিংগুলো করে নেবেন প্রত্যেক দিন। এখানে যে গ্রুপের নামগুলো আছে নিচের দিকে আমি দেখাবো আপনাদেরকে, এই গ্রুপের নামগুলো চার্জ করবেন। এখানে আসে লিঙ্কের মধ্যে এসে গ্রুপের নামগুলো চার্জ করবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে, বিষয়টা বুঝাচ্ছি, একেবারে প্র্যাকটিক্যালি বিষয়টা দেখাচ্ছি কিভাবে কি করবেন। এক থেকে শুরু করে প্রায় এখানে 84টা ফেসবুক গ্রুপের নাম দেওয়া হয়েছে। এখানে এগুলো আপডেট হবে ক্রমান্বয়ে, যত বেশি আপডেট হবে তত বেশি এখান থেকে আপনি নামগুলো লিখে চার্জ করে আপনি হচ্ছে গ্রুপ পেয়ে যাবেন, দেন ওখানে মার্কেটিং করবেন। ওকে, এবার আসেন, এখানে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে এটা কিভাবে মেনটেন করবেন, কিভাবে কাজ করবেন দেখিয়ে দেয়। তো আমি সিম্পলি হচ্ছে এখান থেকে একটি গ্রুপ বেছে নেব। আমি এখানে দেখতে পাচ্ছি কওমি মাদ্রাসা নামে একটি লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন কওমি মাদ্রাসা একটি লেখা আছে। এটা হচ্ছে আমরা কপি করব। কপি করার জন্য জাস্ট সিম্পলি চাপ দিয়ে ধরে
শুধুমাত্র মাদ্রাসার নামটা, সংখ্যাটি কপি করতে হবে না। এখানে যে সংখ্যাটি আছে না, যে লক্ষ্য করুন, সংখ্যাটি কপি করবেন না, শুধুমাত্র নামটি, শুধুমাত্র কি নামটি কপি করবেন। জাস্ট কপিতে ক্লিক করে কপি করলাম। ওকে, সো কপি করার পর যে কাজটা করতে হবে, আপনি সরাসরি আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবেন। ফেসবুক অ্যাকাউন্ট আসার পর এখানে সার্চ বারে আপনি হচ্ছে সিম্পলি কী করবেন, সার্চ করবেন। ফেসবুকে আসার পর সিম্পলি এখানে সার্চ করবেন কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা লেখার সাথে সাথে এভাবে আসবে আপনার সামনে। দেন উপরের দিকে দেখতে পাচ্ছেন গ্রুপস লেখা রয়েছে, আপনি সিম্পলি যে গ্রুপসে ক্লিক করবেন। গ্রুপসে ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো কিন্তু কওমি মাদ্রাসা গ্রুপ কিন্তু চলে আসছে। ঠিক আছে, অনেকগুলো কওমি মাদ্রাসা গ্রুপ কিন্তু চলে আসছে, দেখুন অনেক গ্রুপ কিন্তু চলে আসছে। দেন আমি একটি গ্রুপে জাস্ট জয়েন হবো, এই যে কওমি মহিলা মাদ্রাসা, এখানে আমি জয়েন হয়ে গেলাম। জয়েন হওয়ার পর এগুলো যেহেতু অ্যাডমিন রিভিউ করবে, এখানে দেখুন এখানে হচ্ছে অ্যাডমিন আছে, অ্যাডমিন রিভিউ যেহেতু করবে, তারপর আমরা একটা পোস্ট করে দেখব। এখন কথা হচ্ছে পোস্ট যে আপনি করবেন, এখানে যে পোস্ট করবেন, পোস্ট করার জন্য কিন্তু ক্যাপশন কোথায় পাবেন? হ্যাঁ, খুবই সহজ। আপনি হচ্ছে ওই যে টেলিগ্রাম যে গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে চলে আসবেন। সেই গ্রুপের মধ্যে আসার পরে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে, এই যে দেখুন লক্ষ্য করুন, 200+ ইনভাইটেশন, পোস্ট ক্যাপশন একদম রেডি টু ইউজড। শুধু কপি করুন আর পেস্ট করুন। মার্কেটিং, টিম বিল্ডিং বা প্রমোশন সব জায়গায় পারফেক্ট আপনি কাজ করতে পারবেন। ওকে, তো আপনি কি করবেন, সিম্পল এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে ক্লিক করবেন। ওকে, লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন মার্কেটিং ক্যাপশন, এক্সপার্ট আর্নিং ভিডি। ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব মার্কেটিং করার জন্য প্রতিটি ক্যাপশন এখন আপনার হাতের মুঠোয়। ধারাবাহিকভাবে প্রায় 200+ মার্কেটিং টাইপের ক্যাপশন দেওয়া আছে। বিস্তারিত ক্লিক বাটনে ক্লিক করে একের পর এক দেখে নিন। তো আমরা হচ্ছে এখানে ক্লিক হেয়ার বাটনে ক্লিক করব। ক্লিক হেয়ার বাটনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে 1 থেকে শুরু করে, এই যে দেখুন 1 থেকে শুরু করে এই পেজে রয়েছে 25টা। আবার যদি ক্লিক হেয়ারে ক্লিক করেন, এই পেজে রয়েছে 50টা, মোট 50টা। আবার যদি ক্লিক হেয়ারে ক্লিক করেন, নিচের দিকে যাওয়ার পরে দেখেন কতগুলো ক্যাপশন, প্রায় 200+ এখানে কিন্তু ক্যাপশন আছে। তো অত উপর আমাদের যাওয়ার দরকার নেই। আপনি যে কাজটা করবেন, এখান থেকে হচ্ছে একটি কপি করবেন। কপি করার জন্য জাস্ট এখানে লেখাটার উপর ক্লিক করবেন, এতটুকু পর্যন্ত কপি করবেন। আবার দেখিয়েন এখানে হচ্ছে সংখ্যাটা কিন্তু কপি করবেন না, জাস্ট এই লেখা থেকে শুরু করে লেখা পর্যন্ত অথবা ইমোজি পর্যন্ত এটা আপনি কপিতে ক্লিক করে কপি করবেন। কপি করার পরে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে আসবেন। ফেসবুক অ্যাকাউন্টে আসার পরে এখানে হচ্ছে আপনি কী করবেন, জাস্ট সিম্পলি এভাবে হচ্ছে এটা দিবেন, পোস্ট করে দিবেন। পোস্ট করার সময় এখানে আপনি কিছু, এখানে যেগুলো আছে, এই যে এগুলো এখানে যেগুলো ইমোজি যেগুলো আছে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডগুলো চাইলে আপনি ইউজ করতে পারেন। ইউজ করে দেন আপনি কী করবেন, পোস্ট করবেন। এভাবে কী করে দিবেন, আপনি পোস্ট করে দিবেন। ঠিক আছে, এগুলো হয়তো বা অ্যাপ্রুভ নাও হতে পারে, ঠিক আছে। এখানে যারা অ্যাডমিন আছে, অ্যাডমিনটা রিভিউ করবে। এই যে দেখুন আমার পোস্টটা কিন্তু অ্যাপ্রুভ হয় নাই, অ্যাডমিন যারা আছে তারা কিন্তু রিভিউ করে তারপর অ্যাপ্রুভ করবে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে আপনি এখানে অসংখ্য গ্রুপে জয়েন হবেন, অসংখ্য গ্রুপে। এখানে শুধু একটা গ্রুপে, 2টা গ্রুপে যেগুলোর মধ্যে পোস্ট অ্যাপ্রুভ হয় সেগুলোর মধ্যে বিশেষ করে জয়েন করার চেষ্টা করবেন। তো আমি একটু এটা দেখি অ্যাপ্রুভ হয় কিনা। আমি এটা জাস্ট এই লেখাটি আমরা জাস্ট পোস্ট করব। পোস্ট করার পর এটা, হ্যাঁ, এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। যদি আমি একটু দেখি, দেখেন এটা কিন্তু অলরেডি কী হয়ে গিয়েছে, এটা কিন্তু অলরেডি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। দেখুন আমার কিন্তু পোস্ট করা কমপ্লিট। তো আপনি যে কাজটা করবেন, 3টা আইডি, তো 3টা আইডি হচ্ছে আপনি এভাবে সর্বপ্রথম যে কাজটা করবেন, একটি আইডি থেকে আমি আপনাদেরকে সহজে কিন্তু বুঝিয়ে দিচ্ছি। একটি আইডি থেকে 3টা আইডি আপনার কাছে থাকবে। 3টা আইডি থেকে সর্বপ্রথম একটি আইডি দিয়ে কাজগুলো কমপ্লিট করে নেবেন। ঠিক আছে, একটি আইডি দিয়ে প্রথমত কাজগুলো কী করতে হবে, কমপ্লিট করতে হবে। তো প্রথমত হচ্ছে কী করবেন, এখান থেকে দেখে খুঁজে প্রথমত প্রত্যেকটা গ্রুপে আইডি খোলার পর এখানে নামগুলো চার্জ করবেন, নাম লিখে চার্জ করবেন। এভাবে প্রত্যেকটা, এখানে যতগুলো নাম আছে প্রত্যেকটি নাম লিখে চার্জ করবেন। পুলিশ, খবর, নিয়োগ এভাবে লিখে এখন চার্জ করবেন। চার্জ করার পর অসংখ্য গ্রুপ কিন্তু আপনার সামনে চলে আসবে। চার্জ করবেন, চার্জ করার পর হচ্ছে এখানে গ্রুপস আসবে, গ্রুপসে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন গ্রুপ আছে, গ্রুপে ক্লিক করবেন। গ্রুপে ক্লিক করার সাথে এখানে হচ্ছে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 1 মিলিয়ন প্লাস, এগুলো 2 মিলিয়ন প্লাস, অনেক বড় বড় গ্রুপ আছে। এই গ্রুপগুলোর মধ্যে আপনি সিম্পল কী হয়ে যাবেন, জয়েন হয়ে যাবেন। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো আর কি। এই যে দেখতে পাচ্ছেন আমি জয়েন হয়ে গেলাম। জয়েন হয়ে সিম্পলি যে কাজটা করবেন, এখানে হচ্ছে যে পোস্টগুলো আছে এই পোস্টগুলো হচ্ছে আপনি কী করবেন, এখানে আপনি জাস্ট কী করবেন, পেস্ট করবেন। আবার একই পোস্ট আপনি বারবার পেস্ট করেন না। এখানে কিন্তু অনেকগুলো ক্যাপশন আছে, আপনি হয়তো বা লক্ষ্য করছেন না। এখানে দেখুন অনেকগুলো ক্যাপশন আছে। এই যে দেখুন ক্যাপশন গ্রুপে যখন আপনি আসবেন না, অনেকগুলো ক্যাপশন, অনেকগুলো আকর্ষণীয় ক্যাপশন, যে কোনো একটি ক্যাপশন এখান থেকে নিয়ে নেবেন। ক্যাপশন নিয়ে আপনি জাস্ট কী করবেন, এখানে গ্রুপগুলোর মধ্যে মার্কেটিং পোস্ট করে দিবেন। পোস্ট করে দিলে কিন্তু হয়ে যাবে। এই যে দেখুন আমি কিন্তু পোস্ট করে দিয়েছি। এই পোস্টটা কিন্তু অলরেডি কী হয়ে গেছে, আমার পোস্ট করা কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা পোস্ট করে দেবো। পোস্ট করলে কিন্তু এটা সাথে সাথে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে, অথবা অ্যাডমিন যারা আছে তারা কিন্তু অ্যাপ্রুভ করে নেবে। তো এভাবে করে হচ্ছে একটি আইডি থেকে
প্রত্যেক দিন 30টি করে পোস্ট করবেন। যে সমস্ত গ্রুপের মধ্যে এভাবে পোস্ট অ্যাপ্রুভ হয় সেই সমস্ত গ্রুপের মধ্যে হচ্ছে আপনি পোস্ট করার চেষ্টা করবেন। কয়টা আইডি থেকে? 3টা আইডি থেকে 30টা করে মোট 90টা কিন্তু আপনাকে পোস্ট করতে হবে, তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। ওকে, আচ্ছা, পোস্ট করার বিষয়টা গেল। এখন পোস্ট করার ক্ষেত্রে আরও একটি বিষয় আছে যেটা আপনাদেরকে ক্লিয়ার করার প্রয়োজন, একেবারে বলে শেষ করব। সেটা হলো আপনি চাইলে আরেকটি টেকনিক ব্যবহার করতে পারেন। টেকনিকটা কি? এখানে হচ্ছে আপনি আমাদের যে অফিসিয়াল গ্রুপ আছে এই গ্রুপের মধ্যে চলে আসবেন। এই গ্রুপের মধ্যে আসার পর এখানে যারা টাকা উইথড্র করছে উনি হচ্ছে টাকা উত্তোলন করছে, আপনি কি করবেন? ওনার স্ক্রিনশটটা এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনি যখন পোস্ট করবেন আপনার আইডি থেকে, যখন বিভিন্ন গ্রুপে যখন এভাবে পোস্ট করবেন, পোস্ট করার সময় হচ্ছে কি করবেন? স্ক্রিনশটটি সহ, ইনকামের স্ক্রিনশটটি সহ আপনি এখানে পোস্ট করবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, আমি হচ্ছে এখান থেকে কি করব, এখান থেকে আমি গ্যালারি সিলেক্ট করে ইনকামের স্ক্রিনশটটা নেব। স্ক্রিনশটটা নিয়ে এখান থেকে আমি হচ্ছে সুন্দর একটি ক্যাপশন লিখে দেব। এই যে আমি এখানে হচ্ছে সুন্দর একটি ক্যাপশন আমি লিখে দিলাম, লিখে দিয়ে পোস্ট করলাম। পোস্ট করার সাথে সাথে কিন্তু পোস্ট করা কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে টেকনিক, বুঝতে? এটা কি? এটা হচ্ছে টেকনিক। অর্থাৎ আপনি কি করবেন? ইনকামের স্ক্রিনশট নেবেন অথবা আমাদের স্মার্ট আর্নিং প্ল্যাটফর্মের লোগো নিয়ে পোস্ট করতে পারেন। আপনি আপনার মতো করে এগুলো নিয়ে কিন্তু আপনি পোস্ট করবেন। তবে আমাদের এখানে যেভাবে হচ্ছে আপনি 200+ মানে মার্কেটিং করার জন্য পোস্ট হচ্ছে এখানে লিখিতভাবে দেওয়া হয়েছে, সেম টু সেমভাবে আমাদের এখানে কিন্তু আরও একটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে ছবি দিয়ে মার্কেটিং করার জন্য কিন্তু আপনাদেরকে এখানে ছবি দেওয়া হবে। এভাবে লিঙ্ক করে কিন্তু ছবি দেওয়া হবে, লিঙ্কে ক্লিক করে ছবিগুলো ডাউনলোড করে ওগুলো নিয়েও কিন্তু মার্কেটিং করতে পারেন, বুঝতে পারছেন? তো আমি কি বললাম, প্রত্যেক দিন একদিন করে বসে থাকলে কিন্তু হবে না। প্রত্যেক দিন 3টা আইডি দিয়ে 30টা করে মোট 90টা পোস্ট কিন্তু 3টা আইডি দিয়ে আপনাকে করতে হবে, বুঝতে পারছেন? পাশাপাশি আপনার আইডির মধ্যে তো করবেনই, আপনার আইডির মধ্যে আনলিমিটেড করার দরকার নেই। আপনার আইডির মধ্যে ডেইলি 5টা করলে হয়ে যাবে। ওই যে বললাম না কিছুক্ষণ আগে, আপনার আইডির মধ্যে আমাদের যে মিটিংয়ের স্ক্রিনশট, পেমেন্ট প্রুফের স্ক্রিনশট, তারপর আপনি ছোটো ভিডিও বানাবেন, ভিডিও বানিয়ে আপনার আইডির মধ্যে পোস্ট করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আশা করি বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন। মার্কেটিং, ওকে, কমেন্ট মার্কেটিংটা কীভাবে করবেন সেটাও কিন্তু অনেক বেশি সহজ কিন্তু চমৎকার। ওকে, যেমন সহজ তেমন কি চমৎকার। আচ্ছা, কোথায় গেল? ওকে, এই যে আমরা এখানে চলে আসলাম। এখানে পরে আমরা হচ্ছে কী করব? কমেন্টস মার্কেটিং করব, ঠিক আছে? কমেন্টস মার্কেটিং কি? কমেন্ট মার্কেটিং হলো, আমি আপনাদেরকে বোঝাচ্ছি। ধরুন আমরা হচ্ছে কোনো একটি গ্রুপে যাব। আমি হচ্ছে এখানে যে কোনো একটি গ্রুপ চার্জ করি, আপনাদের সামনে লাইভে করব। যদিও ভিডিওটি হচ্ছে কিছু করার নাই, ভিডিওটি দেখেন মনোযোগ সহকারে, তাহলে বুঝতে পারবেন। আমি জাস্ট এখানে হচ্ছে কওমি উদ্যোক্তা গ্রুপ যেটা আছে এটা আমি লিখে কপি করলাম। কপি করার পর আপনি এখানে আসবেন। এখানে আসার পর হচ্ছে আপনি এখানে চার্জবারে চার্জ করবেন। চার্জবারে চার্জ করার পরে আপনি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য গ্রুপ হচ্ছে, বড় বড় ছোটো ছোটো সব গ্রুপে আপনি জয়েন হয়ে যাবেন। সব গ্রুপে জয়েন হয়ে যাবেন, বড় ছোটো সব গ্রুপে জয়েন হয়ে যাবেন। তো আমি এখানে জয়েন হয়ে গেলাম। জয়েন হওয়ার পর আমি যে কাজটা করব, কমেন্ট মার্কেটিং কাকে বলে দেখেন। এই যে দেখেন নিশাত তাসনিম উনি হচ্ছে কি করছে, একটি পোস্ট করছে, ঠিক আছে? একটি পোস্ট করছে। আমি এখন কি করব? কমেন্ট মার্কেটিং করব। কমেন্ট মার্কেটিং করার জন্য কমেন্টে আসবেন। এই যে দেখুন এখানে কিন্তু অনেকেই কিন্তু বলছে কি কাজ। এই যে এগুলো হচ্ছে অ্যাক্টিভ গ্রুপ, দেখছেন কি কাজ, কীভাবে কাজ, এগুলো হচ্ছে কি অ্যাক্টিভ গ্রুপ। এই গ্রুপগুলোর মধ্যে আপনি কিন্তু পোস্ট করতে হবে। আমি একটি পোস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে সুযোগ কিন্তু মিস করবেন না। সুযোগ আসলে কিন্তু ক্যাপশন নিয়ে আপনি এখানে ক্যাপশন গ্রুপ থেকে অথবা ক্যাপশন গিয়া থেকে ক্যাপশন নিয়ে আপনি এখানে কী করবেন? পোস্ট করে দিবেন। অ্যাপ্রুভ হোক কিংবা না হোক কোনো সমস্যা নেই, আপনি এখানে আপনার কাছে হচ্ছে অ্যাপ্রুভ করে দিবেন, ঠিক আছে? এবার হচ্ছে এখানে কমেন্ট মার্কেটিংটা কি? কমেন্ট মার্কেটিং হলো কমেন্টে যাবেন। কমেন্টে যাওয়ার পর হচ্ছে আপনি এখানে হচ্ছে একটি ছবি নেবেন, ঠিক আছে? খুবই চমৎকার একটি কমেন্ট মার্কেটিং শিখবো আপনাদেরকে। ছবি নেবেন, অর্থাৎ আপনার গ্যালারি থেকে ছবি নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন ছবি আইকনে ক্লিক করবেন। আপনার গ্যালারিতে নিয়ে যেয়ে এখানে ছবিটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে এখানে আইকন বাটনে ক্লিক করবেন। আইকন বাটনে ক্লিক করে দেন এখানে আপনি লিখবেন। আচ্ছা, এটা হচ্ছে পোস্ট হয়ে যাচ্ছে। পোস্ট হওয়ার আগে আপনাকে যে কাজটা করতে হবে এটা আমি ডিলিট করে দিই। পোস্ট হওয়ার আগে আপনি জাস্ট ছবিটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে এখানে লিখবেন ছবি প্লাস ক্যাপশন সহ এখানে লিখবেন। তারপর হচ্ছে আপনি পোস্ট করবেন। এরপর হচ্ছে আপনার কাছে গ্রাহক আসবে। এই কাজটা কিন্তু আপনাকে কয়টা গ্রুপে করতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে কমেন্ট মার্কেটিং যেটা বলা হয়, এইভাবে প্রতিদিন 3টি ফেসবুক আইডি থেকে মোট 300টি কমেন্টস করবেন নির্ধারিত গ্রুপগুলোতে। যে গ্রুপগুলোর মধ্যে আপনি পোস্ট করবেন সেই সমস্ত গ্রুপ অথবা যে কোনো গ্রুপের মধ্যে আপনি এখানে নাম লিখে চার্জ করে যে কোনো গ্রুপের মধ্যে এসে প্রত্যেক দিন 300+ কমেন্ট মার্কেটিং করবেন। কয়শো প্লাস? 300+, ঠিক আছে? 3টা আইডি থেকে 100 টাকা করে অথবা 50টা করে এভাবে কী করবেন? কমেন্ট মার্কেটিং করবেন। এখানে আসবেন, গ্রুপগুলোর মধ্যে আসবেন। আপনি ইনকামের স্ক্রিনশট নিতে পারেন অথবা হচ্ছে এভাবে একটি ক্যাপশন লিখে জাস্ট আপনি কী করে দিবেন?
পোস্ট করে দিবেন। তো আমি এখানে হচ্ছে সাধারণত ইনকামের যে স্ক্রিনশট আছে সেই স্ক্রিনশটটা নিব, স্ক্রিনশটটা নিয়ে হচ্ছে এখানে আমি পোস্ট করবো, হয়ে যাবে। বুঝতে পারছেন? এ হচ্ছে বিষয় আর কি। তো এভাবে করে হচ্ছে মার্কেটিং করবেন প্রত্যেকদিন। একই আইডি থেকে কয়টা করে 50টা 100টা যা পারেন করবেন, বেশি করার দরকার নেই, অতিরিক্ত করার দরকার নেই, কমসে কম 50টা করবেন। 50টা এক আইডি থেকে 50টা কমেন্ট করবেন, হয়ে যাবে। বিভিন্ন অ্যাক্টিভ গ্রুপে করার চেষ্টা করবেন, যে সমস্ত গ্রুপগুলো অ্যাক্টিভ সেই সমস্ত গ্রুপগুলোর মধ্যে করার চেষ্টা করবেন। এই দেখতে পাচ্ছেন এই গ্রুপগুলো মোটামুটি অ্যাক্টিভ, এখানে হচ্ছে লাইক কমেন্ট আসে, কমেন্টস আসে, লাইক আসে। এই গ্রুপগুলোর মধ্যে আপনি মার্কেটিং করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো পরিমাণ একটি রেজাল্ট অবশ্যই পাবেন। ঠিক আছে? আচ্ছা, হচ্ছে নিয়মিত এই কাজগুলো করলে আপনার অ্যাক্টিভিটি রিচ, আচ্ছা যেটা বললাম, এই কাজগুলো যদি নিয়মিত আপনি করেন তাহলে আপনার যেমনভাবে অ্যাক্টিভিটি দৃশ্যমান হবে, সেম টু সেমভাবে আপনি কিন্তু এখান থেকে ভালো পরিমাণ একটি রেজাল্ট কিন্তু আপনি আশা করতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে? তবে আমি আপনাদেরকে আরও কয়েকটি বিষয় এখানে শেখাবো। এখন তো আমরা গ্রুপ মার্কেটিং কীভাবে করবো সেটা শিখাইলাম, তারপর হচ্ছে আমরা শিখাইলাম কি কমেন্ট মার্কেটিং কীভাবে করবেন সেটাও শিখাইলাম। দেন আমরা হচ্ছে এখন শিখবো আমাদের যে স্মার্ট আর্নিং রিলেটিভ গ্রুপটা আছে, অথবা আমাদের স্মার্ট আর্নিং রিলেটিভ যে ফেসবুক পেজ আছে সেই পেজের মধ্যে আপনি লাইক কমেন্ট করার মাধ্যমে কীভাবে মার্কেটিং করবে সেটা শেখাবো। তো আপনি হচ্ছে আরেকটি মার্কেটিং সিস্টেম, সেটি হলো এই যে দেখতে পাচ্ছেন আমাদের স্মার্ট আর্নিং প্ল্যাটফর্মের অফিসিয়াল গ্রুপ। এই গ্রুপের মধ্যে আপনি চলে আসবেন। আসার পরে রিসেন্টলি রাত্রে ঘুম যাওয়ার আগে এখানে দেখবেন কারা কারা পোস্ট করছে। তো আপনি রিসেন্টলি যে পোস্টগুলো করছে সেই পোস্টের মধ্যে লাভ রিয়েক্ট দিবেন। রিয়েক্ট দেওয়ার পরে পোস্ট অনুযায়ী এখানে কমেন্ট করবেন। আমি এখানে জাস্ট যেহেতু উদ্যোগ দিয়েছে মার্শাল্লাহ লিখলাম। এরপর হচ্ছে আরেকটার মধ্যে আসবেন, আসার পরে এভাবে হচ্ছে আপনি এখানে হচ্ছে একটি কমেন্ট করে দেবেন সুন্দর করে। ঠিক আছে? এরপর এটার মধ্যে আসবেন, আসার পর ওনাকে চাইলে আপনি অভিনন্দন জানাতে পারেন। এভাবে করে প্রত্যেক দিন রিসেন্টলি যে 10টা পোস্ট করা হবে অথবা 20টা পোস্টে রিসেন্টলি 20টা পোস্টের মধ্যে কিন্তু আপনি কি করবেন, রিসেন্টলি 20টা পোস্টের মধ্যে হচ্ছে এভাবে হচ্ছে আপনি কমেন্ট করবেন, লাইক দিবেন, রিয়েক্ট দিবেন, একটি কমেন্ট করবেন। কেন করবেন আমি বলি। দেখেন আমাদের এই গ্রুপগুলোর মধ্যে কিন্তু প্রতিনিয়ত মেম্বার যুক্ত হচ্ছে, বুঝছেন? এই গ্রুপগুলোর মধ্যে প্রতিনিয়ত মেম্বার যুক্ত হচ্ছে নতুন। তো এই মেম্বারগুলো কোথায় যাবে বলেন তো? হ্যাঁ, এই মেম্বারগুলো আপনার কাছেই যাবে। কখন যাবে? তো মেম্বারগুলো গ্রুপগুলোর মধ্যে কেন ঢুকে জানেন? তারা গ্রুপের অ্যাক্টিভিটি দেখে, কেমন ইনকাম হচ্ছে সেটা দেখে, তারপর গ্রুপের মধ্যে আপনার পোস্ট আসে কিনা সেটা দেখে, তারপর হচ্ছে গ্রুপের মধ্যে আপনার পোস্টের মধ্যে লাইক আসে কিনা সেটা দেখে। এখন যখন একটি গ্রাহক দেখবে যে এই পোস্টের মধ্যে আপনার একটি কমেন্ট, ঠিক আছে, সেম টু সেমভাবে এই পোস্ট চেক করার পর দেখতে পাচ্ছে এখানেও আপনার কমেন্ট, সেম টু সেমভাবে এই পোস্টের মধ্যেও কিন্তু আপনার কমেন্ট, সেম টু সেমভাবে এই পোস্টের মধ্যে দেখা যাচ্ছে আপনার কমেন্ট। ঠিক আছে? তো এই পোস্ট প্রত্যেকটা পোস্টে যখন আপনার কমেন্টস দেখবে, আপনার লাইক দেখবে, তৎক্ষণিক সেই ব্যক্তিটা বুঝে নিবে আপনি একজন অ্যাক্টিভ লিডার, অ্যাক্টিভ পারসন। তার মানে সে যখন বুঝে নেবে আপনি অ্যাক্টিভ, সাথে সাথে আপনাকেই মেসেজ করবে কাজ করার জন্য, অন্য কাউকে মেসেজ করবে না। বুঝতে পারছেন? আপনাকেই কাজ করার জন্য মেসেজ করবে। সেজন্য এই অ্যাক্টিভিটিটা অবশ্যই ফুটিয়ে তুলবেন। তবে হ্যাঁ, আরেকটি বিষয়, এখন আপনি যে এখানে পোস্ট করতেছেন ভালো কথা, সেই ব্যক্তি অবশ্যই মেসেজ করার জন্য কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকবে। আপনার অ্যাকাউন্টে ঢোকার পর যদি দেখে যে আপনার প্রোফাইল ছবি নাই, অথবা প্রোফাইলেও ভিন্ন ছবি, কোনো প্রফেশনাল কোনো ভাব নাই, তাহলে সেই ব্যক্তির জীবনেও কিন্তু আপনাকে মেসেজ করবে না। সেই জন্য আমি শুরুতে বললাম প্রোফাইলটা কিন্তু সাজিয়ে ফেলবেন। আপনার যে প্রোফাইলটা সেটা সাজিয়ে ফেলবেন। কীভাবে সাজাবেন সেটা দেখাইছি, তাই না? আপনার নিজের ছবি ইউজ করবেন, সবসময় চেষ্টা করবেন নিজের একটি রিয়েল ছবি ইউজ করার জন্য। এরপর হচ্ছে প্রতিনিয়ত আমি যেভাবে মার্কেটিং করতেছি, দেখেন আমি যেভাবে মার্কেটিং করতে, এভাবে হচ্ছে প্রতিনিয়ত মার্কেটিং করবেন, প্রতিনিয়ত ভিডিও ছাড়বেন, পোস্ট করবেন, বিভিন্ন পোস্ট করবেন, মিটিং করার পরে মিটিংয়ের স্ক্রিনশট শেয়ার করবেন, ইনকাম গ্রুপ থেকে ইনকামের স্ক্রিনশট নিয়ে এগুলো শেয়ার করবেন। প্রত্যেকদিন কমসে কম আপনার নিজের আইডির মধ্যে ফার্স্টটা পোস্ট করার চেষ্টা করবেন। তো এই ফেসবুক গ্রুপের সম্পর্কেও জানলাম। এরপর হচ্ছে ফেসবুক পেজ। আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজের মধ্যে একই নিয়মে এখানে লাইক দিবেন, কমেন্টস করবেন, তাহলে আমাদের ফেসবুক পেজের মধ্যে যারা নতুন যুক্ত হচ্ছে তারা কিন্তু আপনাকেই মেসেজ করবে খুঁজে। কেন মেসেজ করবে? যে কাজ করার জন্য, আপনার মাধ্যমে কাজ করার জন্য তারা আপনাকেই খুঁজে মেসেজ করবে। তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন। এরপর আছেন হিস্ট্রি মার্কেটিং। আরেকটা হচ্ছে কি জিনিস, হিস্ট্রি মার্কেটিং। কীভাবে হিস্ট্রি মার্কেটিং করবেন, খুবই চমৎকার একটি বিষয়। ঠিক আছে? এখন শুনেন, হিস্ট্রি মার্কেটিং করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো হিস্ট্রিতে ইনকাম রিলেটিভ কোনো কিছু দেওয়ার আগে একটি ভিডিও আপলোড করবেন। এখন ভিডিওটা কোথায় পাবেন? আমাদের যে টেলিগ্রাম যে রেফার টিক্স গ্রুপ আছে সেই গ্রুপে আসবেন। আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক হিস্ট্রি পোস্ট করার জন্য যে ভিডিওগুলো প্রয়োজন, ভিডিওগুলো নিচে দেওয়া লিঙ্কে রয়েছে, ডাউনলোড করে পোস্ট করতে পারেন। তো আমরা হচ্ছে এখানে লিঙ্কে যাবো। এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক রয়েছে, আপনারা সিম্পলি লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করে এই গ্রুপটার মধ্যেও কিন্তু জয়েন হয়ে যাবেন। এটা হচ্ছে হিস্ট্রি ভিডিও
ভিডিও আপলোড করার শুধুমাত্র গ্রুপ, ঠিক আছে? এটার মধ্যে শুধুমাত্র ভিডিও আপলোড করা হবে। এখন ভিডিওগুলো কেন আপলোড করবা, কেন ছাড়বেন একটু পর বলতেছি। প্রথমত এই গ্রুপগুলোর মধ্যে অবশ্যই এখানে নিচের থেকে জয়েন নাও থাকবে অথবা জয়েন এভাবে থাকবে, অবশ্যই জয়েন হয়ে যাবেন। জয়েন হওয়ার পর এখানে দেখবেন যেটা আপনার পছন্দ হয় চমৎকার একটি ভিডিও কিন্তু এখান থেকে ডাউনলোড করবেন। সো আমি এটা ডাউনলোড করলাম। ওকে, আমি এই ছবিটা এখান থেকে উপর দিকে দেখতে পাচ্ছেন রয়েছে 3 ডট লাইন, ওই যে উপর দিকে 3 ডট লাইন আছে, 3 ডট লাইনে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারিতে ক্লিক করে আপনি যেহেতু যদি একটা ছবি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে দিস মিডিয়াতে ক্লিক করে এই ভিডিওটা কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে আপনি আপনার ফেসবুকে আসবেন। তো ফেসবুকে আসার পরে এখানে কি করবেন, আপনি হিস্টোরির মধ্যে প্রথমত ভিডিওটি আপনি দিবেন। এখন যে ভিডিও ডাউনলোড করছেন ভিডিওটা এখানে হিস্ট্রির মধ্যে দিয়ে দিবেন। তো ভিডিওটি দেওয়ার পরে এরপর আপনি যে ইনকামের স্ক্রিনশটটা দিতে চাচ্ছেন সেটা এখানে স্টাইলিশ করে আপনি আপনার ইনকামের স্ক্রিনশটটা কিন্তু এভাবে দিয়ে দিবেন। বুঝতে পারছেন? এভাবে স্ক্রিনশটটা দিয়ে অথবা ইনকাম রিলেটিভ পোস্টটি এরপর করবেন। এখানে ক্যাপশন গান সং টং যা আছে এখান থেকে সঙ্গে ক্লিক করে একটি গজল, তারপর ওয়াজ, এরকম কিছু মোটিভেশন এখানে ভিডিও যা আছে সব অ্যাড করে নেবেন। অ্যাড করে শেয়ার নাওতে ক্লিক করবেন, তাহলে কিন্তু পোস্টটি শেয়ার করা হয়ে যাবে। পোস্টটি তো আপনারা সকলেই দিতে জানেন, এটা কোনো বিষয় না। তো এখন ভিডিওটা কেন দিতে হয়েছে বা ভিডিওটা আমরা কেন দিলাম, সেটা হলো আপনি যখন এরকম একটি অবাক করা ভিডিও সবার আগে দিবেন, ঠিক আছে? মানুষ যদি আপনার হিস্ট্রি না চাইলে কিন্তু সেই ব্যক্তি চাওয়ার জন্য কিন্তু বাধ্য হবে। কেন বাধ্য হবে জানেন? কারণ আপনার এখানে একটি ভিডিও দেখছে। ধরেন এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমি ভিডিওটা আপলোড করলাম, এই যে দেখেন এখন আমার হিস্ট্রিতে আমি ভিডিওটা কিন্তু আপলোড করতেছি। এখন আমার হিস্ট্রির মধ্যে কিন্তু ভিডিওটি দেখা যাচ্ছে। আমি ফেসবুক চালাচ্ছি, ফেসবুক চালানোর সাথে সাথে দেখা যাচ্ছে এখানে একটি চমৎকার ভিডিও, এখানে একটি আকর্ষণীয় চমৎকার ভিডিও। অবশ্যই আপনি সেই ভিডিওর মধ্যে ক্লিক করবেন 100%। কেন ক্লিক করবেন? এই জন্যই ক্লিক করবেন ভিডিওটা কিসের ভিডিও, কীরকম ভিডিও, এত ভয়ঙ্কর ভিডিও করে সেটা যাচাই বাছাই করার জন্য কিন্তু সেই ভিডিওর মধ্যে আপনি এভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর এরপরে যে স্ক্রিনশটটা দিয়েছেন অবশ্যই সেই স্ক্রিনশটটা কিন্তু অটোমেটিকলি ভিডিওটি দেখার সাথে সাথে অটোমেটিকলি সেই স্ক্রিনশটটা কিন্তু আপনাকে নিয়ে যাবে। অর্থাৎ স্ক্রিনশট যাতে শেয়ার করছে সেটার মধ্যে কিন্তু আপনাকে নিয়ে যাবে। বুঝতে পারছেন? এখন এটার মাধ্যমে আমরা কি বুঝলাম বা কি শিখলাম? এই যে অবাক করা ভিডিওগুলো আগে দিবেন, আগে দিলে কিন্তু যারা আপনার হিস্টোরি দেখে না তারাও কিন্তু আপনার হিস্টোরি দেখবে। হিস্টোরি দেখার পরে আপনার ইনকামের স্ক্রিনশট বা ইনকামের পেমেন্ট প্রুফটা যখন দেখবে তারা আপনাকে মেসেজ করবে কাজ করার জন্য। এটাই হচ্ছে টেকনিক। এমনিতে তারা হিস্টোরি দেখে না, ওইটা দেখার সাথে সাথে কিন্তু তারা এই হিস্টোরিটা সহ দেখবে, তখন আপনাকে মেসেজ করবে কাজ করার জন্য, ইনকাম করার জন্য। আশা করি হিস্ট্রি মার্কেটিংটাও ক্লিয়ার বুঝতে পারছেন। এরপর মার্কেট প্লেস মার্কেটিং আছে। আপনি ফেসবুক মার্কেট প্লেসের মাধ্যমে যেভাবে প্রোডাক্ট সেল করেন সেভাবে এখানে সেলে ক্লিক করে আইটেমে ক্লিক করে আপনি এখানে স্মার্ট আর্নিংয়ের ছবি যা আছে সব দিয়ে টাইটেলের মধ্যে স্মার্ট আর্নিং প্ল্যাটফর্ম লিখবেন, প্রাইসের জায়গায় 260 লিখবেন, কন্ডিশন নিয়ে দিবেন, ক্যাটাগরি আদার্স দিবেন, ডিসক্রিপশনের মধ্যে বিস্তারিত লিখে পোস্ট করবেন। এখান থেকে কিন্তু আপনি মেম্বার পাবেন। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই বিষয়গুলো জানলাম। আরেকটি বিষয় আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ফেসবুক ফ্রেন্ড কোথায় পাবো। এখন ফেসবুক ফ্রেন্ড কিন্তু অবশ্যই আপনার ফ্রেন্ড লিস্টের মধ্যে অ্যাক্টিভ ফ্রেন্ড অ্যাড করে নেওয়ার চেষ্টা করবেন। অ্যাক্টিভ ফ্রেন্ড কোথায় পাবেন? বিভিন্ন ফেসবুক পেজ আছে। ধরেন সাকিবুল হাসান রয়েছে, মিজানুর রহমান আজহার রয়েছে, ফরিমনি রয়েছে, বিভিন্ন কিন্তু সেলিব্রিটি যারা আছে তাদের ফেসবুক পেজ আছে। তো ওই ফেসবুক পেজের মধ্যে আপনি ঢুকবেন। তো আমি একটি ফেসবুক পেজের মধ্যে কিন্তু এই মুহূর্তে প্রবেশ করতেছি, সেটা হলো হলিটিউন। হলিটিউন একটি ইসলামিক সঙ্গীত প্ল্যাটফর্ম। আমরা সেখানে প্রবেশ করব। এখন দেখাচ্ছি আমি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন আমরা হলিটিউনে প্রবেশ করলাম। প্রবেশ করার সাথে যে কাজটি করবেন সেটা হলো আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টের মধ্যে অ্যাক্টিভ ফ্রেন্ড অ্যাড করার জন্য এখানে যে রিসেন্টলি যে ভিডিওটি আপলোড করছে এই ভিডিওটির মধ্যে আসবেন। ভিডিওর মধ্যে আসার পরে এখানে রিয়েক্টে যাবেন। রিয়েক্টে যাওয়ার পরে যারা লাভ রিয়েক্ট দিয়েছেন লাভ রিয়েক্টে আসবেন। লাভ রিয়েক্টে আসার পরে এখানে আপনি কি করবেন? লাভ রিয়েক্টে আসার পর এখানে যারা লাভ রিয়েক্ট দিয়েছে তাদেরকে আপনি কি করবেন? ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। যারা লাভ রিয়েক্ট দিয়েছে তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে তাদেরকে আপনি আপনার ফ্রেন্ড লিস্টের মধ্যে অ্যাড করে নেবেন। অ্যাড করে নিলে কি হবে? অ্যাড করলে তারা মোটামুটি অ্যাক্টিভ। যারা লাভ রিয়েক্ট দিয়েছে তাদেরকে অ্যাড করবেন, ঠিক আছে? যারা লাভ রিয়েক্ট দিয়েছে শুধুমাত্র তাদেরকেই অ্যাড করবেন, মানে রিকোয়েস্ট পাঠাবেন। রিকোয়েস্ট পাঠিয়ে আপনার ফ্রেন্ড লিস্টে অ্যাড করে ফেলবেন, ঠিক আছে? এ বিষয় আর কি। তারা অ্যাক্টিভ, কারণ লাভ রিয়েক্ট কিন্তু যে কেউ দেয় না, যাকে ভালোবাসে তাকে কিন্তু লাভ রিয়েক্টটা দেয়। আশা করি বিষয়টা ক্লিয়ার। এবং ওই যে সেলিব্রিটি যারা আছে তাদের এখানে কিন্তু আপনি কমেন্ট করতে পারেন। যেমন ধরেন আমি এখানে সাকিবুল হাসান লিখে চার্জ করলাম, সাকিব আল হাসান।
আমি ধরেন সাকিব আল হাসান লিখে চার্জ করলাম, সাকিব আল হাসান লিখে চার্জ করার পর এখানে হচ্ছে মোটামুটি আমাদের ক্রিকেট প্লেয়ার যিনি আছে ওনার এখানে চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি পোস্ট করছে, সেই পোস্টের মধ্যে যে কাজটা আপনি করবেন, যারা লাভ রিয়েক্ট দিয়েছে আপনি লাভ রিয়েক্টে যাবেন, লাভ রিয়েক্টে গিয়ে তাদের রিকোয়েস্ট পারবেন, সাথে সাথে এখানে একটি কমেন্ট মার্কেটিং করে দিতে পারেন। এই যে এখানে একটি সুন্দর একটি স্ক্রিনশটটি কিন্তু আপনি পোস্ট করে দিবেন, তাহলে কিন্তু এখানে যারা আছে তারা কিন্তু পোস্টটি দেখে, যারা কমেন্ট করতে আসবে তারা পোস্টটি দেখে আপনাকে কিন্তু মেসেজ করবে ইনকাম করার জন্য। এগুলো হচ্ছে টেকনিক। বিভিন্ন সেলিব্রিটি যারা আছে তাদের এখানে হচ্ছে আপনি কী করবেন, গিয়ে সুন্দর সুন্দর কমেন্ট মার্কেটিং করবেন, বিভিন্ন ক্যাপশন কমেন্ট মার্কেটিং করবেন, স্ক্রিনশটগুলো শেয়ার করে আসবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন। আচ্ছা, আরেকটি মার্কেটিং সিস্টেম দেখাচ্ছি, সেটা হলো এই যে দেখেন চলে আসলো, এই যে দেখেন এটা হচ্ছে একটি অ্যাড চলতেছে আমাদের। যখন আমরা ফেসবুক চালাতে হঠাৎ করে আমরা দেখি না এরকম একটি অ্যাড কিন্তু এখানে চলে আসে। একটা জিনিস সবসময় লক্ষ্য করবেন, সেটা হচ্ছে এই যে দেখুন, এই যে এখানে যদি স্পন্সর লেখা থাকে তাহলে মনে করবেন যে এটা অ্যাড, ঠিক আছে। এই যে দেখেন একটি কিন্তু অ্যাড চলতেছে, যে কোনো একটি অ্যাড। আপনি কী করবেন, এই অ্যাডের কমেন্ট বক্সের মধ্যে আসবেন, কমেন্ট বক্সের মধ্যে আসার পর এখান থেকে আপনি একটি ইনকামের স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে একটি সুন্দর এখানে কমেন্টস মার্কেটিং করে দিবেন, ডাইরেক্টলি মার্কেটিং করে দিবেন। এখান থেকে কিন্তু মানুষ পাবেন, মেম্বার পাবেন, গ্রাহক পাবেন। এখানে একটি এভাবে হচ্ছে একটি কী করে দিবেন, কমেন্ট মার্কেটিং করে দিবেন। এটা হচ্ছে কমেন্ট মার্কেটিং। তাহলে কিন্তু এখান থেকে কিন্তু আপনি গ্রাহক পাবেন, একটা দুটা তিনটা চারটা যা ইচ্ছে এখানে আপনি বিভিন্ন স্টাইলিশ একই স্ক্রিনশট বারবার দেওয়ার দরকার নেই, ভিন্ন স্ক্রিনশট এখান থেকে আপনি পোস্ট করবেন, ঠিক আছে। ইনকাম রিলেটিভ হলেই হলো। তারপর ক্যাপশন, ভিন্ন ক্যাপশন আপনি এই সমস্ত অ্যাড যেগুলো আসবে এগুলো পোস্ট করবেন, এখান থেকে কিন্তু আপনি মেম্বার পেয়ে যাবেন ইনশাল্লাহ। বুঝতে পারছেন আশা করছি। তো কমেন্ট মার্কেটিং কীভাবে করবেন আশা করছি সেটাও কিন্তু বুঝতে পারছেন, এবং অ্যাড মার্কেটিং কীভাবে করবেন সেটাও কিন্তু বুঝতে পারছেন। তো আমরা মোটামুটি অনেক কিছু বিষয়ে ক্লিয়ার হয়ে গেলাম। এখন আসেন আমাদের পরবর্তী কাজটা কি, আমরা পরবর্তী কী জানবো সেটা একটু আমরা আমাদের যে শিডিউল রয়েছে আমরা সেই শিডিউলে হচ্ছে আমরা একটু দেখে নেব আর কি। আচ্ছা, ওকে, এরপর আসেন আমরা হচ্ছে গ্রুপগুলোতে নিয়মিত পোস্ট করবেন। অফিসিয়াল গ্রুপগুলো যেগুলো আছে, যেটা বললাম মেসেঞ্জার গ্রুপ বলেন, আপনি যে গ্রুপের মধ্যে রয়েছেন সেই গ্রুপের মধ্যে নিয়মিত পোস্ট করবেন। তারপর হচ্ছে অ্যাক্টিভিটি দৃশ্যমান করবেন। অ্যাক্টিভিটি দৃশ্যমানটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনি ফেসবুক গ্রুপ বলেন, মেসেঞ্জার গ্রুপ বলেন, প্রত্যেকটা জায়গায় অ্যাক্টিভিটি দৃশ্যমান করার চেষ্টা করবেন। ধরো আপনি যে ফেসবুক গ্রুপগুলোর মধ্যে রয়েছেন, ফেসবুক গ্রুপগুলোর মধ্যে আসবেন, ঠিক আছে। ফেসবুক গ্রুপগুলোর মধ্যে আসার পর এখানে যারা পোস্ট করছে, যারা বিশেষ করে যারা লিডাররা অ্যাডমিন যারা পোস্ট করছে, এবার হচ্ছে লাভ রিয়াক্ট দিবেন, চাপ দিয়ে ধরে একটি রিয়াক্ট দিবেন। প্রত্যেকটা পোস্টে আপনি যখনই আসবেন, প্রত্যেকটা পোস্টে যারাই পোস্ট করুক না কেন, প্রতিটা পোস্টে ভাবে একটি লাভ রিয়েক্ট দিবেন। লাভ রিয়েক্ট দিলে কিন্তু এটা অ্যাক্টিভিটি দৃশ্যমান হবে। আমরা বুঝতে পারবো আমাদের প্রত্যেকটা পোস্টে যদি আপনি রিয়েক্ট দেন, লাভ রিয়েক্ট দেন, তাহলে আমরা বুঝতে পারবো যে কি আপনি অ্যাক্টিভ একজন পার্সন। আপনি যেহেতু অ্যাক্টিভ একজন পার্সন, আপনাকে আমরা সেভাবে সাপোর্ট দেবো, সেভাবে মূল্যায়ন করার চেষ্টা করবো। সেজন্য প্রতিটা গ্রুপের মধ্যে এভাবে হচ্ছে প্রত্যেকটা ক্যাপশনের মধ্যে আপনি কী করবেন, রিয়াক্ট দেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি দৈনিক মেসেঞ্জার গ্রুপগুলোর মধ্যে অ্যাক্টিভিটি দৃশ্যমান করবেন। অ্যাক্টিভিটি কেমন দৃশ্যমান, মোটিভেশন কিছু লেখা এখানে লিখতে পারেন, মোটিভেশনাল। তো আপনি মোটিভেশনাল কী লেখা লিখবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি গুগল আসবেন, সিম্পলি দেখে যদি আপনি নিজ থেকে জানেন তাহলে কিন্তু সেভাবে লিখবেন। আপনি এখানে লিখতে পারেন পরিশ্রম নিয়ে উক্তি। ওকে, পরিশ্রম নিয়ে উক্তি লেখার পর আমরা হচ্ছে এখানে যে কোনো একটি ওয়েবসাইটে আমরা আসবো। ওয়েবসাইট আসার পর এখানে দেখুন অসংখ্য উক্তি কিন্তু আছে, দেখেন অসংখ্য উক্তি আছে এখানে। তো আমি এখান থেকে একটি ক্যাপশন নিয়ে নিলাম। ক্যাপশন নেওয়ার পর হচ্ছে আপনি কী করবেন, আপনি যে গ্রুপগুলোর মধ্যে অ্যাড আছেন প্রত্যেকটা গ্রুপের মধ্যে এভাবে হচ্ছে আপনি একটু এডিট করে, এই যে দেখুন একটু এডিট করে হচ্ছে জাস্ট আপনি ক্যাপশনটা এভাবে আমি যেভাবে দিচ্ছি এভাবে ছোটো দিবেন না, একটু বড় দেওয়ার চেষ্টা করবেন। বড় বড় ক্যাপশনগুলো হচ্ছে এভাবে আপনি কী করবেন, পোস্ট করবেন, ঠিক আছে। আপনি যতগুলো গ্রুপ আছেন প্রত্যেকটা গ্রুপে পোস্ট করবেন, তাহলে কিন্তু আপনার অ্যাক্টিভিটি দৃশ্যমান হবে। সেই সাথে হচ্ছে আপনার মাধ্যমে যে সমস্ত গ্রাহক আসছে সে সমস্ত গ্রাহক কিন্তু অ্যাক্টিভ হবে। বুঝতে পারছেন, আপনার ইনকাম রিভিউ গ্রুপ বলেন, যে গ্রুপ বলেন, সেই প্রত্যেকটা গ্রুপে যদি পোস্ট করেন তাহলে আপনার অ্যাক্টিভিটিটা কিন্তু ফুটিয়ে উঠবে। আপনার অ্যাক্টিভিটি যত ফুটিয়ে তুলতে পারবেন তত বেশি মানুষের কাছে কিন্তু আপনি সম্মানিত একজন লিডার হিসেবে যোগ্য হয়ে উঠতে পারবেন ইনশাল্লাহ। এ হচ্ছে বিষয় আর কি। মেসেঞ্জার গ্রুপগুলোতে অবশ্যই অ্যাক্টিভিটি ফুটিয়ে তুলবেন, ঠিক আছে। আচ্ছা, কেউ যখন লিডারশিপ রিসিভ করবে তাদেরকে কংগ্রেচুলেশন জানাবেন। আপনি যদি কোনো একটি ইনকাম করেন, ইনকামের স্ক্রিনশটটি শেয়ার করবেন। আর যদি ইনকাম না করে থাকেন, ফেসবুক গ্রুপ থেকে ইনকামের একটি স্ক্রিনশট নিয়ে এই মেসেঞ্জার গ্রুপগুলোর মধ্যেও সেম টু সেমভাবে শেয়ার করে দিবেন। এই কাজগুলো কিন্তু করতে হবে, তাহলে কিন্তু আপনার অ্যাক্টিভিটি কিন্তু দৃশ্যমান হবে। মাথায় রাখবেন
মেসেঞ্জার বারবার বলতেছি, মাথায় রাখবেন মেসেঞ্জার অ্যাক্টিভিটিটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি যত বেশি মেসেঞ্জারের মধ্যে অ্যাক্টিভিটি দৃশ্যমান করতে পারবেন, তত বেশি আপনার যে সমস্ত গ্রাহক আছে, বিজনেস গ্রাহক বলেন, এমনিতে রেজিস্টার গ্রাহক বলেন, যে সমস্ত গ্রাহক আছে, প্রত্যেকটা গ্রাহক কিন্তু আপনার প্রতি পজিটিভ থাকবে। তারা বলবে যে কিরে, আপনি যদি কোনো পোস্ট না করেন, তারা বলবে যে কিরে, আমি তো তার মাধ্যমে জয়েন হলাম, সে তো কোনো গ্রুপে পোস্ট করে না, কিছু করে না, মোটিভেশন কোনো কিছুই বলে না, তাহলে আমি তো তার মাধ্যমে হুদায় যুক্ত হয়ে লস করলাম মনে হচ্ছে, এভাবে হচ্ছে তাদের মনের মধ্যে চলে আসবে। সেজন্য হচ্ছে প্রতিটি গ্রুপের মধ্যে আপনি অ্যাক্টিভিটি থাকার চেষ্টা করবেন, প্রতিটি গ্রুপের মধ্যে পোস্ট করার চেষ্টা করবেন। দৈনিক কমসে কম 3টি হলেও গ্রুপগুলোর মধ্যে পোস্ট করার চেষ্টা করবেন। বিভিন্ন মোটিভেশনাল, তারপরে জ্ঞানমূলক পোস্ট গুগল থেকে সার্চ করলে পেয়ে যাবেন। গুগলে লিখে সার্চ করবেন মোটিভেশনাল ক্যাপশন, অথবা হচ্ছে জ্ঞানমূলক ক্যাপশন, অথবা হচ্ছে আপনার পরিশ্রম নিয়ে ক্যাপশন, থাকা নিয়ে ক্যাপশন, এইভাবে লিখলে আপনি অসংখ্য ক্যাপশন ওয়েবসাইট পেয়ে যাবেন। ওখান থেকে কপি করে জাস্ট মেসেঞ্জার গ্রুপগুলোর মধ্যে এডিট করে বসিয়ে দিবেন। আবার আপনি যেভাবে কপি করছেন সেভাবে বসিয়ে দিয়েন না, একটু এডিট করবেন। আমি আপনাকে সেটাও কিন্তু দেখাচ্ছি। এখন যে আমি কপি করলাম সেটা এখানে দেখুন কি একটা অজ্ঞাত একটা লেখা আছে, তো আমি অজ্ঞাত তো উঠিয়ে দিলাম, এটা হচ্ছে এখান থেকে এটা উঠিয়ে দিলাম, উঠিয়ে জাস্ট পোস্ট করবো, তাহলে হয়ে যাবে। এই এডিট করে তারপর দিবেন। সব কিছু বলিয়ে দিচ্ছি কিন্তু, ঠিক আছে, সঠিকভাবে কাজ করতে হবে। আচ্ছা, এরপর আসেন অ্যাক্টিভিটি দৃশ্যমান করার বিষয়টা আসলে বুঝতে পারছেন। এরপর আসেন রেজিস্টার গ্রাহকদের সাথে কথা বলার নিয়ম, ঠিক আছে, কীভাবে আপনি রেজিস্টার মেম্বারদের সাথে, যারা আপনার ফ্রি অ্যাকাউন্ট করছে আপনার মাধ্যমে, তাদের সাথে কীভাবে কথা বলবেন, কীভাবে একটি গ্রাহকের সাথে কথা বলবেন সে সম্পর্কে চলুন আমরা জেনে আসি প্রফেশনালভাবে। ঠিক আছে, ধরেন আপনাকে একটি মেম্বার কাজ করার জন্য কিন্তু মেসেজ করছে। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, মার্কেটিং করার পরে যে সমস্ত গ্রাহক আসবে সে সমস্ত গ্রাহককে আপনি কোথায় পাবেন সেটাও কিন্তু আপনাকে জানতে হবে। গ্রাহকগুলোকে পাবেন হচ্ছে এখানে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে হচ্ছে দেখুন নিচের দিকে মেনুবার রয়েছে, এই যে দেখুন মেনুবার, এই যে মেনুবারে আপনি ক্লিক করবেন। মেনুবারে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন মেসেজ রিকোয়েস্ট রয়েছে, এই যে দেখুন লক্ষ্য করুন, এখানে কিন্তু কী লেখা রয়েছে, মেসেজ রিকোয়েস্ট। এই যে দেখুন মেসেজ রিকোয়েস্ট আছে, এই মেসেজ রিকোয়েস্টে ক্লিক করবেন। মেসেজ রিকোয়েস্টে ক্লিক করার পর এই যে দেখুন এখানে আপনাকে যারা যারা মেসেজ করছে সব কিছু কিন্তু এখানে আপনি দেখতে পারবেন, এখানেও দেখতে পারবেন। এই যে এই জায়গায় হচ্ছে আপনি উই মে নাও, এখানেও আপনি দেখতে পারবেন সবাইকে। পাশাপাশি এখানে স্প্যামে ক্লিক করলে কিন্তু আপনার এখানে স্প্যামে কিন্তু আপনি দেখতে পারবেন। অর্থাৎ আমি স্প্যামে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে স্প্যামে কিন্তু অনেকেই কিন্তু আমাকে অলরেডি মেসেজ দিয়ে রাখছে আর কি। স্প্যামে ক্লিক করলে কিন্তু স্প্যামে কিন্তু আপনি আপনার গ্রাহকগুলোকে দেখতে পারবেন। তো এখান থেকে আপনি ক্লিক করে জাস্ট আপনি কী করবেন, যে আমাকে সালাম দিয়েছে, আমি জাস্ট তাকে কী করলাম, সালামের উত্তরটা দেবো, বিস্তারিত কী জানতে চাচ্ছে সে আমাকে বললো, আমি তাকে রিপ্লাই করবো, এ আর কি। তো এ হচ্ছে বিষয়, এখান থেকে হচ্ছে আপনি গ্রাহকগুলোকে পাবেন, সরাসরি তারা আপনার ইনবক্স আসবে না, এই জায়গায় কিন্তু আপনি গ্রাহকগুলোকে পাবেন, তাদেরকে আপনি রিপ্লাই করবেন। এবার আসেন তাদের সাথে কথা কীভাবে বলবেন সে সম্পর্কে জানতে হবে। তো ফার্স্ট অফ অল তারা হচ্ছে আপনাকে হয়তো বা সালাম দিবে অথবা হাই বলবে, অথবা তারা আপনাকে হয়তো বা প্রথমে সালাম দিবে অথবা হাই বলবে, অথবা হচ্ছে হ্যালো বলবে, অথবা আপনাকে বলবে যে আমি কাজ করতে চাই, অথবা আপনাকে বলবে যে আপনাদের এখানে কাজটা কি, যেটাই বলুক না কেন আপনি তার কথা অনুযায়ী হচ্ছে রিপ্লাই করবেন আর কি। আপনাকে সালাম দিলে আপনি ওয়ালাইকুম সালাম বলবেন, যেমন প্রশ্ন করে সঠিকভাবে আপনি রিপ্লাইটা দিবেন, ঠিক আছে। এরপর হচ্ছে সে যদি বলে যে আমি কাজ করতে চাই, তাহলে আপনি যে কাজটা করবেন, আমাদের এখানে স্মার্ট আর্নিং প্ল্যাটফর্ম সম্পর্কে যে একটি নোটিশ রয়েছে, এই যে ক্যাপশন রয়েছে, এটা আপনি এখান থেকে জাস্ট কপি করবেন, চাপ দিয়ে ধরে এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, চাপ দিয়ে ধরে উপরের দিকে দেখতে পাচ্ছেন রয়েছে কপি বাটন, এই যে কপি বাটনে ক্লিক করবেন, এই যে দেখুন কপি বাটনে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। কপি করে জাস্ট সিম্পলি আপনি ওই মেম্বারকে দিয়ে দিবেন। দেওয়ার সাথে এই লেখাটি দেওয়ার সাথে সাথে আপনি নিচে যে লেখাটি আছে এই লেখাটি সহ দিবেন, প্ল্যাটফর্ম পরিচিতি, পরে জানাবেন আপনি অনলাইন বিজনেস করে উপার্জন করতে কতটুকু আগ্রহী। সে সম্পূর্ণ পরে আপনাকে জানাবে হ্যাঁ আমি কাজ করতে চাই, আমি আগ্রহী, এরকম কিন্তু আপনাকে বলবে। বলার সাথে সাথে আপনি তাকে এই লেখাটি দিবেন, পরের লেখাটি দিবেন, জি আপনার আগ্রহের জন্য ধন্যবাদ, আমি আপনাকে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক প্লাস 2 মিনিটের একটি রেজিস্ট্রেশন ভিডিও দিচ্ছি, রেজিস্ট্রেশন কমপ্লিট করে আমাকে জানাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। তো তাকে হচ্ছে আপনি এই লেখাটি দিবেন, লেখাটি দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের যেখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার ভিডিওটি কিন্তু আপনি তাকে দিয়ে দিবেন। জাস্ট এখান থেকে কপি করবেন, কপি করা হচ্ছে একটু এডিট করতে হবে আপনাকে, সেটা হলো এখানে এফিলিয়েট আইডির জায়গায় আপনার কোডটা বসিয়ে দিবেন, ঠিক আছে। এখানে এফিলিয়েট আইডি দিয়ে কি বসাবেন, আপনার যে কোড আছে সেটা এডিট করে আপনি বসাবেন। তো সেটা কীভাবে করবেন সেটা চলুন একটু দেখিয়ে দেই। আমি এখান থেকে এটা কপি করবেন, কপি করার পর হচ্ছে আপনি যাকে দিতে যাচ্ছেন তার ইনবক্সে আসবেন, এখান থেকে হচ্ছে এটা পেস্ট করবেন, পেস্ট করার পর একটু উপর দিকে টেনে এখান থেকে ক্লিক করে
জাস্ট আপনি আপনার যে কোড রয়েছে সেই কোডটা এখানে বসিয়ে দিবেন, বসিয়ে দিয়ে তাকে পাঠিয়ে দিবেন। ঠিক আছে, তাকে পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দেওয়ার পর এমনিতে আবারও চাইলে আপনার যে এফিলিয়েট কোড আছে সেই কোডটা কিন্তু আপনি এখানে তাকে পাঠিয়ে দিবেন। এফিলিয়েট কোডটা কোথায় পাবেন? উপরের দিকে আপনার আপনার অ্যাকাউন্টে আসবেন। অ্যাকাউন্টে আসার পরে উপর দিকে রয়েছে 3 লাইন, 3 লাইনে ক্লিক করলে কিন্তু আপনি আপনার যে এফিলিয়েট আইডি সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। আশা করি ক্লিয়ার। ঠিক আছে, যদি এরপরও যদি আপনি দিতে ভুলে যান, সে আপনার থেকে চেয়ে নেবে। আপনি তাকে এফিলিয়েট আপনার যে কোড আছে আপনার কোডটা আপনি দিবেন, অন্যজনের কোনো কোড দিবেন না, আপনার কোডটি কপি করে আপনি দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এরপর আপনি এই রেজিস্ট্রেশন ভিডিওটি দেওয়ার সাথে সাথে তাকে আপনি যদি বাইয়া হয় তাহলে ছেলে হলে বাইয়া বলবেন, মেয়ে হলে ম্যাম বলবেন। এখানে এগুলো একটু এডিট করতে হবে আর কি, আর বুঝতে পারছেন আমি দুইটাই একসাথেই লিখেছি। এখানে আপনি ছেলে হলে শুধুমাত্র বাইয়াটা লিখবে থাকবে, ম্যাম বা যেটা আছে এই যে ম্যামটা উঠিয়ে দিবেন, পাশাপাশি এখানে যে চিহ্ন আছে এটাও কিন্তু উঠিয়ে দিয়ে জাস্ট আপনি বলবেন যে ভাইয়া আপনি রেজিস্ট্রেশন করে আমাকে নক দিন, আপনাকে ইনকাম রিভিউ গ্রুপে যুক্ত করে দেওয়া হবে ইনশাল্লাহ। ঠিক আছে, সে রেজিস্ট্রেশন করে কিন্তু আপনাকে নক করবে। দেখা যাচ্ছে দেখি 1 ঘন্টা, আধা ঘন্টা অথবা 20 মিনিট পর্যন্ত আপনাকে কোনো রেসপন্স করতেছে না, তখন আপনি সাথে সাথে এই লেখাটি দিবেন, ভাইয়া বা ম্যাম বলবেন, মেয়ে হলে ম্যাম বলবেন, ম্যাম রেজিস্ট্রেশন করেছেন কিনা জানাবেন, আপনাকে আমাদের ইনকাম রিভিউ গ্রুপে অ্যাড করতে চাচ্ছি। সে বলবে যে হ্যাঁ রেজিস্ট্রেশন করেছি, রেজিস্ট্রেশন করছি বললে তাকে আপনি বলবেন যে জি আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করে বাম পাশে একদম উপরে উপরে দেখতে পারবেন এরকম 3 লাইন, 3 মেনু, এখানে ক্লিক করে আপনি আপনার নাম এবং এফিলিয়েট আইডি দেখতে পারবেন। সেখান থেকে আপনার এফিলিয়েট আইডিটি কপি করে দেন কিংবা একটি স্ক্রিনশট দেন। তো সেই ব্যক্তি আপনাকে সে তার এফিলিয়েট আইডি কপি করে দিবে অথবা স্ক্রিনশট দিবে। কারণ আপনি এই জিনিসটা কেন নেবেন? কারণ সেই ব্যক্তি আপনার মাধ্যমে অ্যাকাউন্ট করছে কিনা চেক করার জন্য। ধরুন আপনাকে সেই ব্যক্তি স্ক্রিনশট অথবা রেফার কোডটি দিয়েছে, দেওয়ার সাথে সাথে আপনি আপনার অ্যাকাউন্টে আসবেন। অ্যাকাউন্টে আসার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন, লক্ষ্য করুন এই যে নেটওয়ার্ক রয়েছে নিচের দিকে, নেটওয়ার্কে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন এখানে নেটওয়ার্ক লেখা রয়েছে, নেটওয়ার্কে আপনি ক্লিক করবেন। ওকে, নেটওয়ার্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আপনার যে নেটওয়ার্ক রয়েছে সেই নেটওয়ার্ক কিন্তু আপনি দেখতে পারবেন, অর্থাৎ আপনার প্রথম জেনারেশন কত মেম্বার, দ্বিতীয় জেনারেশনের কত মেম্বার আছে সব দেখতে পারবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে যদি আপনার প্রথম চ্যানেলের গ্রাহক যেহেতু আপনি এখানে দেখতে পাচ্ছেন ভিউ লিস্ট লেখা রয়েছে, আপনি সিম্পলি ভিউ লিস্টে ক্লিক করবেন। ভিউ লিস্টে ক্লিক করার পর এরকম আসবে, আপনি এরপর দেখতে পাচ্ছেন রেজিস্টার, এই যে রেজিস্টারে ক্লিক করবেন, যেহেতু আপনার ফ্রি অ্যাকাউন্ট খুলছে সেই রেজিস্টারে ক্লিক করলে এখানে কিন্তু আপনি তার নাম্বার, মোবাইল নাম্বার, রেফার কোড সব দেখতে পারবেন। ঠিক আছে, তো সেই ব্যক্তি গিয়ে আপনার মাধ্যমে আদৌ অ্যাকাউন্ট করছে কিনা সেটা কিন্তু এখানে দেখতে পারবেন, অথবা আপনি এখানে চার্জ করলেও কিন্তু দেখতে পারবেন। তার রেফার কোডটি নিয়ে এখানে চার্জ করলে কিন্তু আপনি কোডটি চার্জ করলে কিন্তু আপনি দেখতে পারবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন। যাই হোক, এরপর আসেন দেখতে পাচ্ছেন যে সে আপনার মাধ্যমে অ্যাকাউন্টটি করছে, অ্যাকাউন্টটি করার সাথে সাথে তাকে আপনি এই নোটিশটি দিবেন, এই যে এই নোটিশটি দিবেন, অভিনন্দন আপনার রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হয়েছে, এখন আপনাকে আমাদের ইনকাম রিভিউ গ্রুপে অ্যাড করতে দেওয়া হচ্ছে, যাতে করে আপনি কাজের বিষয়ে বিস্তারিত ধারণা পেতে পারেন। ওকে, তাকে আপনি এই লেখাটি দিবেন, লেখাটি দেওয়ার পর তাকে আপনি গ্রুপে যুক্ত করবেন, ইনকাম রিভিউ গ্রুপে যুক্ত করবেন। অর্থাৎ আপনি যে একটি ইনকাম রিভিউ গ্রুপে যুক্ত আছেন না, সেই ইনকাম রিভিউ গ্রুপে যুক্ত করবেন। দেখেন এখানে আমাদের একটি অফিসিয়াল ইনকাম রিভিউ গ্রুপ আছে। এই ইনকাম রিভিউ গ্রুপের মানে কি? এটা যারা ফ্রি অ্যাকাউন্ট খুলবে তাদের জন্য। কেন তাদের জন্য? এই ইনকাম রিভিউ গ্রুপে তারা আমাদের এখানে ইনকাম হচ্ছে কিনা, মিটিং ট্রেনিং হচ্ছে কিনা সব দেখবে। দেখার পর যারা ভেরিফাই করতে মন চাইবে তারা ভেরিফাই করবে। সেজন্য আপনার নিজের একটি ইনকাম রিভিউ গ্রুপ খোলার চেষ্টা করবেন, নিজের পার্সোনাল একটি গ্রুপ খোলার চেষ্টা করবেন সবসময়, অন্যজনের গ্রুপ না। যেহেতু আপনার বিশাল অনেক মেম্বার হবে, একটি মেসেঞ্জার গ্রুপের মধ্যে 200+ মেম্বার, 250 জন মেম্বার অ্যাড করা যায়, এর থেকে বেশি অ্যাড করা যায় না। তো যেহেতু আপনি নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে বড় টিম নিয়ে কাজ করবেন, সেহেতু দেখা যাচ্ছে দেখি আপনি এখানে আপনার নিজস্ব একটি কাস্টমার গ্রুপ খুলে ফেলবেন, আপনার নিজস্ব একটি কি ইনকাম রিভিউ গ্রুপ খুলে ফেলবেন। খুলে আমরা যারা আছে আমাদেরকে অ্যাড করতে পারেন, অথবা অ্যাক্টিভ লিডার যারা আছে তাদের সবাইকে আপনি অ্যাড করবেন। তারা ওই গ্রুপের মধ্যে প্রতিনিয়ত পোস্ট করবে, প্রতিনিয়ত নোটিশ করবে, যাতে করে পোস্ট প্লাস নোটিশ মেম্বারগুলো, ফ্রি মেম্বারগুলো, রেজিস্টার মেম্বারগুলো দেখার মাধ্যমে তারা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য উপকৃত হতে পারে। আশা করি বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন। তো তাদেরকে আপনি কী করবেন, এই যে গ্রুপের মধ্যে যুক্ত করে দিবেন, আপনার গ্রুপের মধ্যে ইনকাম রিভিউ গ্রুপে যুক্ত করে দিবেন। ইনকাম রিভিউ গ্রুপে যুক্ত করার পর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো তাকে একটু অভিনন্দন জানাবেন। এই যে অভিনন্দন জানানোর জন্য এই লেখাটি কপি করবেন, সেখান থেকে কপি বাটনে ক্লিক করে কপি করবেন। তো তাকে গ্রুপে যুক্ত করার পরে আপনি কী করবেন, লেখাটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে এখানে তার নামটি লিখতে হবে, উপরের দিকে আসবেন, এটা কাটবেন, স্মার্ট আর্নিং যেটা লেখা আছে এটা কাটবেন, এটা কেটে তারপর আপনি এখানে তার নাম যেটা সেটা এখানে কী করবেন, সেটা এখানে বসাবেন। বসিয়ে জাস্ট এখান থেকে এই যে এখানে ওকেতে ক্লিক করে এটা আপনি
ফেসবুকের মধ্যে মেসেঞ্জার গ্রুপের মধ্যে কী করে দিবেন, পোস্ট করে দিবেন। ঠিক আছে, তো পোস্ট করার সাথে সাথে হচ্ছে সেই ব্যক্তি ইন্সপায়ার হয়ে যাবে, খুশি হয়ে যাবে। ঠিক আছে, খুশি হয়ে যাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য। তো আস্তে আস্তে হচ্ছে যেহেতু তাকে আপনি অভিনন্দন জানিয়েছেন, সে একটু হলেই খুশি হবে। আচ্ছা, এখন অভিনন্দন জানানোর পরে তাকে আপনি এই লেখাটি দিবেন তার ইনবক্সের মধ্যে, গ্রুপে না আবার তার ইনবক্সের মধ্যে, তার মেসেঞ্জারের মধ্যে আপনি এই লেখাটি দিবেন, ভাইয়া আপনি রেজিস্ট্রেশন করছেন, এখন আপনাকে আমাদের কাজ সম্পর্কে জানতে হবে, প্লাস হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফাই অ্যাক্টিভ করার মাধ্যমে ইনকাম শুরু করতে হবে। আমি এখন আপনাকে 9 মিনিটের ছোট্ট একটি ভিডিও দিচ্ছি, ভিডিওটি দেখলে আপনি আমাদের কাজ সম্পর্কে এ টু জেড জানতে পারবেন বিস্তারিত ইনশাল্লাহ। এই লেখাটি দিবেন, লেখাটি দেওয়ার পর আমাদের এসএমএস আর্নিং প্ল্যাটফর্মে যে ভিডিও আছে কাজ সম্পর্কে, এই ভিডিওটি এখান থেকে কপি করে তাকে আপনি দিয়ে দিবেন। সে আপনাকে বলবে যে ঠিক আছে আমি ভিডিওটি দেখতেছি, এভাবে বলবে, অথবা কিছু বলবে না, সিন করে বসে থাকবে। দেখা যাচ্ছে দেখি সেই 1 ঘন্টা কিছু বলতেছে না বা 2 ঘন্টা আপনাকে কিছু বলতেছে না, তখন আপনি যে কাজটা আপনি তাকে করবেন সেটা হলো এই লেখাটি দিবেন। পরে যে লেখাটা আছে এই লেখাটা আপনি দিবেন, আসসালামু আলাইকুম ভাইয়া, ভিডিওটি কি দেখা হয়েছে আমাকে জানাবেন, আপনার রেসপন্সের অপেক্ষায় রইলাম। ঠিক আছে, তো সে আপনাকে রেসপন্স করবে, সে বলবে যে কি অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে কিনা, অথবা টাকা পয়সা দেওয়া লাগবে কিনা, আপনাকে জিজ্ঞাসা করবে যে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে কিনা। তখন আপনি তাকে এই লেখাটি দিবেন। তিনি আপনাকে বলবো যে অ্যাকাউন্ট ভেরিফাই করবো অথবা অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে কিনা। যদি আপনাকে বলে যে অ্যাকাউন্ট ভেরিফাই কীভাবে করবো, তাহলে অ্যাকাউন্ট ভেরিফাই করে ভিডিওটি পাঠিয়ে দিবেন। যদি বলে যে এখানে ভেরিফাই কেন করতে হবে বা ভেরিফাই কে জন্য করতে হবে, তারপর আপনি এলাকাটি দিবেন যে আপনার এখন অ্যাকাউন্টটি ভেরিফাই করার মাধ্যমে আমাদের সাথে বিজনেস পার্টনার হিসেবে যুক্ত হয়ে যেতে হবে, পরপরই আপনি ইনকাম নিশ্চিত করতে পারবেন। ঠিক আছে, তো সে আপনাকে প্রশ্ন করবে যে রিয়েল সাইট কিনা, তারপর প্রশ্ন করবে যে এটা কিনা ইনকাম হয় কিনা, তো ইনকাম হয় কিনা, মেম্বারদের ইনকাম পাচ্ছে কিনা, তাকে আপনি আমাদের যে ইনকাম রিভিউ ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজের সাথে ঘুরিয়ে আসতে পারেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফেসবুক পেজটা, ওখান থেকে ঘুরে আসতে পারেন। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন আমরা আমাদের ফেসবুক পেজ যেটা আছে এই ফেসবুক পেজ থেকে আপনি তাকে ঘুরিয়ে আনবেন, আমাদের এখানে মেম্বারদের টাকাগুলো পাচ্ছে কিনা দেখাবেন, তাহলে কিন্তু সেই ব্যক্তিটা ইমপ্রেস হবে। ঠিক আছে, আচ্ছা ওকে, তো তাকে আপনি বলেন যে রিয়েলসে যুক্ত হতে গেলে লাইফ টাইমের জন্য আপনার পার্সোনাল অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে। তো সে আপনাকে প্রশ্ন করলে করতে পারে 2000 টাকা কেন দিতে হবে প্রশ্ন করতে পারে। তখন আপনি এলাকাটি এরপর যে লেখাটি আছে এই লেখাটা আপনি তাকে দিতে পারেন জি খুবই অল্প টাকা, মাত্র 260 টাকা। তবে আগে আপনি কাজ সম্পর্কে পরিবহনের দ্বারা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন, উপযোগী মনে হলে করবেন, নয়তো করার দরকার নেই। ঠিক আছে, সে বলবো যে হ্যাঁ করবো, কীভাবে করতে হয় বলেন। তারপর আপনি হচ্ছে এসএমএস আর্নিং প্ল্যাটফর্মের অ্যাকাউন্ট ভেরিফাই করে যে লিঙ্ক আছে এই লিঙ্কটা হচ্ছে তাকে আপনি দিয়ে দিবেন। আর লিঙ্ক দেওয়ার পরে হচ্ছে আপনি এই লেখাটি তাকে দিবেন। লেখাটি দেওয়ার পর হচ্ছে সেই ব্যক্তি যখন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে ফেলবে তখন হচ্ছে আপনি তাকে মেসেঞ্জার যে বিজনেস আপনার পার্সোনাল গ্রুপ আছে অথবা অফিসিয়াল যে গ্রুপ আছে প্রতিটা গ্রুপের মধ্যে আপনি কিন্তু কী করে দিবেন, যুক্ত করে দেবেন ইনশাল্লাহ। ঠিক আছে, দেখা যাচ্ছে দেখি সেই ব্যক্তি আপনার মাধ্যমে অ্যাকাউন্টটি ভেরিফাই করে ফেলছে। শুনেন, সেই ব্যক্তি আপনার মাধ্যমে কী করে ফেলছে, অ্যাকাউন্টটি ভেরিফাই যখন করে ফেলবে এই লেখাটি কপি করবেন। কপি করার পরে তাকে আপনি আপনার পার্সোনাল বিজনেস গ্রুপ যেটা আছে ওই গ্রুপের মধ্যে অ্যাড করে দিবেন। পাশাপাশি আপনি চাইলে অফিসিয়াল জায়গা থেকে তাকে অফিসিয়াল সব জায়গায় অ্যাড করে দিবেন। ঠিক আছে, অফিসিয়াল জায়গা থেকে বলতে আপনি আপনার এসএমএস আর্নিং প্ল্যাটফর্মের অ্যাকাউন্টে আসবেন। অ্যাকাউন্টে আসার পর উপর দিকে 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কি 2টা গ্রুপ আছে, একটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, লক্ষ্য করুন, একটা হচ্ছে আপনার টেলিগ্রাম গ্রুপ, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ। 2টা বিজনেস গ্রুপ আছে, অবশ্যই তাকে আপনি এই 2টা বিজনেস গ্রুপে জয়েন্ট করিয়ে দিবেন ইনশাল্লাহ, বুঝতে পারছেন। পাশাপাশি আপনি চাইলে আপনি যদি আমাদের মেসেঞ্জার গ্রুপ অ্যাক্টিভ গ্রুপগুলোর মধ্যে জয়েন হয়ে থাকেন ওই অ্যাক্টিভ গ্রুপগুলোর মধ্যে জয়েন করে দিবেন। জয়েন করে দিয়ে আমরা যারা অ্যাডমিন আছে আমাদেরকে বলবেন, আমরা হচ্ছে তাকে অ্যাপ্রুভ করে দেবো, বুঝতে পারছেন। তবে অবশ্যই তাকে আপনি 100% সাপোর্ট দিতে হবে, 100% সাপোর্ট কিন্তু নিশ্চিত করতে হবে। সাপোর্ট না দিলে কিন্তু মেম্বারটাকে আগুন করে তুলতে পারবেন না। তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন, কীভাবে খুব সহজে একটা মেম্বারকে আপনি হ্যান্ডেল করবেন। আশা করছি বিষয়টি ক্লিয়ার বুঝতে পারছেন, তাই না? আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এবার আসেন, তো এখন আমরা কাস্টমারের সাথে কীভাবে কথা বলবো সেটা আমরা জানলাম। এরপর হচ্ছে আমরা জানবো নতুনদের জন্য সাপোর্ট প্র্যাকটিক্যালি গাইডলাইন। এই যে নতুনদের জন্য সাপোর্ট কীভাবে গাইডলাইন দিবেন সেই সম্পর্কে আমরা জানবো। প্রথম ধাপ হচ্ছে তাকে আপনি অবশ্যই আমাদের অফিসিয়াল গ্রুপে যুক্ত করে দিবেন। আমাদের অফিসিয়াল দেখতে পাচ্ছেন টেলিগ্রাম গ্রুপ আছে, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই গ্রুপগুলোর মধ্যে যুক্ত করে দিবেন। এছাড়াও আপনার পার্সোনাল মেসেঞ্জার গ্রুপে যুক্ত করে রাখুন, যেন সরাসরি যোগাযোগ রাখা যায় অথবা সরাসরি সাপোর্ট করতে পারেন। সেজন্য অবশ্যই আপনার পার্সোনাল গ্রুপের মধ্যে কিন্তু যুক্ত করে রাখবেন। ওকে, প্র্যাকটিক্যালি ট্রেনিং দিন, শুরুতেই স্ক্রিন শেয়ার বা লাইভ প্র্যাকটিসের মাধ্যমে কাজগুলো বুঝিয়ে দিন। অর্থাৎ সে অ্যাকাউন্ট ভেরিফাই করার পরে তাকে আপনি কাজগুলো লাইভে কিন্তু স্ক্রিন শেয়ারের মাধ্যমে বুঝিয়ে দিবেন।
এরপর হচ্ছে তাদেরকে অবশ্যই কোর্সের ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখার জন্য উৎসাহিত করবেন, ঠিক আছে। আমাদের এখানে যে কোর্সগুলো রয়েছে, কোর্সের যে ভিডিওগুলো রয়েছে, এখানে হচ্ছে আপনি যদি আমাদের এখানে আসেন, এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কোর্স, এই যে দেখতে পাচ্ছেন লার্নিং অ্যান্ড আর্নিং লেখা রয়েছে, ঠিক আছে। লার্নিং অ্যান্ড আর্নিং লেখা রয়েছে, এই জায়গায় আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু আমাদের কোর্সের যে ভিডিওগুলো রয়েছে, এখানে যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো কিন্তু আপনি কোর্স সেশনের ভিডিওগুলো কিন্তু সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনাকে তাকে আপনি দেখতে বলবেন। সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনি কী করবেন, প্রতিটি ভিডিও কিন্তু মনোযোগ সহকারে দেখতে বলবেন। দেখার মাধ্যমে কিন্তু সে ব্যক্তি অনেক কাজগুলো পরিপূর্ণভাবে আপনার মতো করে শিখতে পারবে এবং আপনার মতো করে লিডার হতে পারবে। এরপর ধাপ হলো নিয়মিত মিটিংয়ে অংশগ্রহণ করা। নিজে নিয়মিত বিজনেস মিটিংয়ে যুক্ত থাকুন, অর্থাৎ আপনি স্বয়ং নিজে নিয়মিত বিজনেস মিটিংয়ে যুক্ত হবেন এবং নতুন যে সমস্ত মেম্বারটি জয়েন হচ্ছে তাকে অবশ্যই বিজনেস মিটিংগুলোর মধ্যে 100% উপস্থিত থাকতে বলবেন। এতে তারা কোম্পানি সম্পর্কে দ্রুত ধারণা পাবে এবং আত্মবিশ্বাসী হবে, অর্থাৎ সে যত বেশি মিটিং করতে পারবে তত বেশি সে কোম্পানি সম্পর্কে জানবে এবং একটি শক্তিশালী আত্মবিশ্বাস তার মনের মধ্যে কিন্তু গেঁথে যাবে ইনশাআল্লাহ। সেজন্য প্রতিটি মিটিং সেমিনার শুরু হওয়ার সাথে সাথে তাদের ইনবক্সে গিয়ে, আপনার বিজনেস মেম্বার যতগুলো আছে তাদের ইনবক্সে গিয়ে ডাইরেক্টলি সাথে সরাসরি মিটিংয়ে জয়েন করার জন্য মিটিংয়ের লিঙ্কটি দিয়ে দিবেন এবং জয়েন হওয়ার জন্য একটি নোটিশ আপনি তাদেরকে করে দিবেন। এটা হচ্ছে আপনার কর্তব্য, এটা হচ্ছে আপনার দায়িত্ব, যেহেতু আপনি একজন এজ এ লিডার। আশা করি বিষয়টা ক্লিয়ার। এরপর হচ্ছে 4 নম্বর ধাপ হলো প্রতিদিন যোগাযোগ রাখুন। প্রতিদিন তাদের খোঁজখবর নিতে হবে, প্রয়োজনীয় পরামর্শ দিতে হবে এবং কাজের অবগতি যাচাই করতে হবে। সে কাজ কতটুকু করতেছে, কি করতেছে না করতেছে সব কিছু আপনি তার থেকে অবশ্যই যাচাই বাছাই করবেন। প্রতিনিয়ত আপনি তার প্রতিদিন 1 থেকে 2 বার হলে কিন্তু তার খোঁজখবর নেবেন, কি কাজ করতেছে না করতেছে, কোথায় প্রবলেম হচ্ছে সব কিছু আপনি বুঝিয়ে দিবেন। ক্লিয়ার। এরপর হচ্ছে 5 নম্বর ধাপ হলো দৈনিক টার্গেট দেওয়া। টার্গেটটা কি? প্রতিদিন নতুনদের ছোট টার্গেট নির্ধারণ করে দিন। প্রত্যেকদিন নতুনদের জন্য ছোট টার্গেট আপনি ধরে দিবেন যে তুমি আজকে 3টি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করো, ওখান থেকে 1টি অ্যাকাউন্ট ভেরিফাই করলে কিন্তু আমার পক্ষ থেকে তোমার জন্য হাদিয়া থাকবে। অথবা বলবেন তুমি আজকে 10টি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করো, ওখান থেকে তুমি 2টা ভেরিফাই করো, ভেরিফাই করতে পারলে আমার পক্ষ থেকে তোমার জন্য এক্সট্রা হাদিয়া থাকবে। এভাবে টার্গেট দিবেন, টার্গেট দিয়ে আপনার মতো করে তাদেরকে লিডার করে তুলবেন। ওকে। এরপর হচ্ছে 6 নম্বর ধাপ পলিসি সম্পর্কে সচেতন করুন। আপনি যে বিজনেস পলিসিতে কাজ করতেছেন সেটি বিস্তারিত নতুনদের বুঝিয়ে দিন, তাদেরকেও সেই একই পথে চালিত করুন যেন আপনার মতো তারাও ইনকাম করতে পারে। অর্থাৎ বিজনেস পলিসি কি, আপনি যে নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে লিডারশিপ নিয়ে কাজ করতেছেন, আপনি যে লিডারশিপ নিয়ে ইনকাম করতেছেন, যেভাবে আপনি ইনকাম করতেছেন, যে টেকনিক আপনি ইনকাম করতেছেন, আপনি যেভাবে শিখছেন সেম টু সেমভাবে তাদেরকে, আপনার মেম্বারগুলোকে কিন্তু ইনকাম করার জন্য, রেফার নিয়ে কাজ করার জন্য, টিম নিয়ে কাজ করার জন্য উৎসাহিত করুন। এতে করে আপনার টিম বড় হবে। এখন আপনি টিম থেকে হিউজ শ্রম একটি ইনকাম নিশ্চিত করতে পারবেন। আপনি যেভাবে শিখছেন, আপনি যেভাবে জানছেন, সেম টু সেম আপনার জ্ঞানগুলো হচ্ছে তাকে আপনি পরিপূর্ণ জ্ঞানগুলো দিয়ে দিন, ইনশাল্লাহ তারাও আপনার মতো হচ্ছে একজন দক্ষ লিডার বিজনেসম্যান হয়ে উঠতে পারবে ইনশাল্লাহ। তো আমরা সংক্ষেপে যে বিষয়টা জানি সেটা হলো নিয়মিত একটি মেম্বারকে নিয়মিত সাপোর্ট গাইডলাইন প্রদান করতে হবে এবং মোটিভেট করতে হবে। সে যখন হতাশ হয়ে যাবে তাকে আপনি অবশ্যই মোটিভেট করবেন, আশা দিবেন, বিশ্বাস দিবেন, তার সাথে থাকবেন, প্রতিনিয়ত কাজগুলো বুঝিয়ে দিবেন। পরিশ্রম করতে হবে আপনার থেকে কিন্তু, কারণ আপনি একজন লিডার। এরপর সঠিক দিক নির্দেশনা দিবেন, কোন পথে চললে সে ব্যক্তি ইনকাম করতে পারবে, কোন পথে চললে ভালো একটি প্রফিট করতে পারবে, সেই সঠিক দিক নির্দেশনা আপনি তাকে দিয়ে দিবেন। এই কাজগুলো করলে কিন্তু আপনি আপনার মেম্বারগুলোকে আপনার মতো করে কিন্তু আগুন তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে। তো আমরা ভিডিওর একেবারে লাস্ট পর্যায়ে চলে আসছি। মোটামুটি নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য, ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য যা কিছু বলার, যা কিছু জানার প্রত্যেকটা বিষয় কিন্তু আলোচনা করার চেষ্টা করেছি। একেবারে প্রতিটি বিষয় আমরা যেভাবে মার্কেটিং করি প্রতিটি বিষয় কিন্তু আলোচনা করার চেষ্টা করেছি। আমি আপনাকে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতে পারি, আপনি যদি আমি যেভাবে দেখিয়েছি, যেভাবে কাজগুলো করেছি, যেভাবে করতে বলেছি, সেভাবে যদি কাজ করেন, সেভাবে যদি আপনি কাজ করতে পারেন, ইনশাল্লাহ 1 মাস কাজ করে দেখেন, যদি আপনি ভালো ফল না পান তাহলে আমাকে এসে বলবেন। আপনি আমার থেকে যেটাই চাইবেন আমি আপনাকে সেটাই দেবো ইনশাল্লাহ। তবে আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, কমসে কম 1টি মাস আমি যেভাবে ভিডিওতে দেখিয়েছি, যেভাবে করতে বলছি সেম টু সেমভাবে কাজ করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। সেম টু সেমভাবে কাজ করবেন তাহলে কিন্তু আপনি মনে করবেন সাকসেস হয়ে গেছেন। আপনি বুঝতে পারছেন? যেভাবে দেখেছি সেভাবে কাজ করতে হবে, কোনো দুঃখবাজি করা যাবে না, যেভাবে বলছি সেভাবে কাজ করতে হবে। যাই হোক, আমরা ভিডিওটি এখানে সমাপ্ত করব।
আমরা অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। আপনি যদি গভীর মনোযোগ সহকারে প্রত্যেকটি পয়েন্ট যদি আপনি বোঝার চেষ্টা করেন, যেমনে যেমনে দেখাইছি তেমনভাবে যদি কাজ করেন, ইনশাআল্লাহুল আজিজ আমি আপনাকে বিশ্বাস দিতে পারি আপনি নেটওয়ার্ক মার্কেটিং জগতের মধ্যে টপ লেভেলে একজন বস হয়ে দেখাতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। এক কথায় ফেসবুক নিয়ে মার্কেটিং করার জন্য, ফেসবুক এত বড় প্ল্যাটফর্মে মার্কেটিং করে গ্রাহক আনার জন্য A to Z যতগুলো বিষয় প্রয়োজন প্রত্যেকটি বিষয় কিন্তু আলোচনা করার চেষ্টা করেছি। বুঝতে পারছেন? A to Z আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি একবার দেখে না বুঝলে বারবার দেখবেন। আমি ভিডিওর লাস্টে আরেকটি কথা বলতে চাচ্ছি, সেটা হলো এই ভিডিও যেটা এখন দেখতে পাচ্ছেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লাস ফার্স্ট কমেন্টে হচ্ছে কমেন্ট বক্সের মধ্যে পিন করে দেওয়া হয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক। ওই টেলিগ্রাম গ্রুপেই সব কিছু রয়েছে, ওখানে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। ওই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে গ্রুপটি পিন করে রাখবেন। আশা করছি বিষয়টি ক্লিয়ার বুঝতে পারছেন। যাই হোক, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তার আগে আরও একটি বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি। এই যে নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে যতগুলো লেখা প্রয়োজন, রেফার নিয়ে যতগুলো ভিডিও প্রয়োজন, যা প্রয়োজন, ধরেন ফেসবুক প্রোফাইল সেটিং, ফেসবুক প্রোফাইল, প্রফেশনাল প্রোফাইল সেটিং, এগুলো নিয়ে ভাগ করা হচ্ছে। আমরা ভিডিও করব আপনাদের সহজের জন্য, কীভাবে ফেসবুক আইডি সাজাবেন, কীভাবে মেম্বার হ্যান্ডেলিং করবেন, এগুলো নিয়ে ছোট্ট ভিডিও করব। ভিডিওগুলো কোথায় পাবেন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, ওই যে টেলিগ্রাম গ্রুপে পাবেন। পাশাপাশি এখন যে ভিডিও দেখতে পাচ্ছেন, এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে ভিডিওগুলো কিন্তু সাজিয়ে দেওয়া থাকবে, ওখানে আপনি হচ্ছে ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো যাই হোক, কথা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।